আমি জাস্ট একটা সামারি করে দেই, পরবর্তীতে নেক্সট ক্লাসে চলে আসবো। হ্যাঁ, সামারিটা রেকর্ড করব। আচ্ছা, এখানে কন্টেন্ট রিলিভেন্সি, আমাদের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যেটা নিয়ে আমরা লিখবো বা কাজ করব, আমাদের এই টপিকটার উপরেই যেন সবটাই থাকে। হ্যাঁ, সবটাই বলতে আমাদের যে এই কন্টেন্টটা থাকবে, আমাদের ধরেন যে হোয়াট ইজ এসিও নামে যে আমি সেদিন একটা কন্টেন্ট দেখাইছি, এই কন্টেন্টটা আমাদের এই এসিও নিয়েই যেন হয়। আমাদের এই এসিও বলেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আশেপাশে যে টপিকগুলো আছে এগুলো নিয়েই যেন হয়। এর বাইরে যদি যায়, এটা কিন্তু আমাদের কন্টেন্ট রিলিভেন্সির নিয়মটা ভাঙে ফেলতেছে। হ্যাঁ, তখন কিন্তু এই র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে যে কন্টেন্ট রিলিভেন্সিটা, এটা কিন্তু আর থাকতেছে না। এটা শুধু আমাদের একটা কন্টেন্ট না, এটা আমাদের একটা পুরো ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট থাকবে ওভারঅল। হ্যাঁ, আচ্ছা, সাইট স্ট্রাকচার ইন এসিও, আমি সেদিন সেইলর নামে একটা ব্র্যান্ডের দেখাইছিলাম। তো এখানে যে ই কমার্স সাইটটা আছে, এই ই কমার্স সাইটের মধ্যে আমাদের প্রথমে সুন্দর মতো করে একটা সার্চ বার রাখা হয়েছে, কল দেওয়ার অপশন রাখা হয়েছে, নিচে এখানে একটা মেগা মেনু রাখা হয়েছে, পাশাপাশি এখানে সুন্দর মতো করে ছবি দেখানো হয়েছে, পাশাপাশি এখানে ট্রেন্ডিংয়ে কী আছে না আছে এগুলা। হ্যাঁ, এই যে দেখেন সব সুন্দর মতো করে সাজাইছে। হ্যাঁ, এখানে একটা সাইটের সহজভাবে যদি আমি ভাঙে বলি, সাইটটাকে আপনি তিনটা ভাগে ভাগ করবেন। এই একটা ভাগ হচ্ছে আপনার এটাকে বলে হেডার সেকশন, মাঝখানে যে ভাগ থাকে এটাকে বলা হচ্ছে বডি সেকশন, আর নিচে যে ভাগ থাকে এটাকে বলা হচ্ছে ফুটার সেকশন। ঠিক আছে, তো এটাই হলো সাইট স্ট্রাকচার। আচ্ছা, তো হেডার সেকশনে কী কী থাকে এগুলো বলছি, বডি সেকশনে কী থাকে এগুলোও বলছি, ফুটারে কী থাকে এগুলোও বলছি। আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স, আমরা ধরেন একটা বার্গারের ইউআই ইউএক্স লিখে সার্চ করি। এই যে সেদিন এই বার্গার অ্যাপের একটা এক্সাম্পল দেখাইছিলাম। তো আমাদের ধরেন এই যে বার্গার অ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আমরা কিভাবে পাবো বা আমাদের এটা কীভাবে জাজ করা উচিত। আমরা এই বার্গারটা অর্ডার দিচ্ছি বা এখান থেকে পছন্দ করে যে কোনো একটা বার্গার পছন্দ করে অর্ডার দিচ্ছি, দেন আমাদের এইটা পেজ আসবে, এখানে প্রাইস দেখাচ্ছে, এখানে অ্যাড টু কার্ট বা হচ্ছে বাই নাও কিছু একটা অপশন দেখাবে। ঠিক আছে, তো আমরা যদি এই বাই নাও অপশনে ক্লিক করার পরে দেন আমাদের পেমেন্ট অপশন না আসে, আমাদের যদি আবার এই হোম পেজে চলে আসে, তাহলে কিন্তু আমরা বিরক্ত হব। আমাদের কাছে এটা মনে হবে যে এটা অ্যাপ কাজ করতেছে না বা ডেভেলপার ঠিকমতো কাজটা করে কমপ্লিট করেনি। তো এইটা হচ্ছে যে আমাদের কি ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হচ্ছে না। তো এইটাই আমাদের মার্কেটিংয়ের একটা পার্ট, যে আমাদের যদি ইউজার এসে বিরক্ত হয়ে চলে যায়, তাহলে কিন্তু আমাদের ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হচ্ছে। সো আমাদের মেনটেন করতে হবে যে আমাদের অ্যাপ বা আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ ওভারঅল সব কিছু সঠিকভাবে কাজ করতেছে। ক্রলিং, আমরা ধরেন একটা ওয়েবসাইটে কাজ করতেছি, ধরেন আমি এই ওয়েবসাইটে কাজ করতেছি, এখন এই ওয়েবসাইটে যে এই পোস্টটা আমি আজকে করলাম, গুগলের যে বট আছে ওইটার নাম হচ্ছে গুগল স্পাইডার আসে এই পুরো ওয়েবসাইটটা ঘাটার পরে ও দেখবে যে এই ওয়েবসাইটটা কী নিয়ে এবং কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে। ওর কাছে যদি মনে হয় যে এই যে টপিক নিয়ে লেখা হয়েছে হোয়াট ইজ এসিও, এই টপিকের বাকি যে কম্পিটিটর ওদের থেকে আমার লেখাটা বেশি ভালো, তাহলে কিন্তু আমাকে অফ পেজ এসিও যেটা আছে ওই অফ পেজ এসিও না করেও, মানে ব্র্যান্ডের সাথে কোলাবোরেট না করেও আমার এই সাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। ঠিক আছে, বা টপ 10-এ না আসলে অন্তত টপ 20 বা টপ 30-র মধ্যে চলে আসবে। তারপরে আসা যায় হচ্ছে ক্রলিংয়ের পরে আসা যায় ইন্ডেক্সিং। আমাদের যে ওয়েবসাইটে ইনফরমেশন আমরা দিলাম, এই ইনফরমেশনগুলো গুগলের যে ডাটাবেস সেখানে যখন সেভ হচ্ছে, এটাকে বলে হচ্ছে কি ইন্ডেক্স হওয়া। ঠিক আছে, বা ইন্ডেক্সিং। কিওয়ার্ড ইন এসিও, ধরেন আমি হচ্ছে ঈদ পাঞ্জাবি লিখে সার্চ করব, ঈদ, এটা চলে আসছে, সেদিন সার্চ করে দেখাইছিলাম। তো এখানে ধরেন ঈদ পাঞ্জাবি কালেকশন 2025, এই যে আমি একটা লিখে সার্চ করলাম বা আমরা যেটা লিখে সার্চ করি ওটাকেই বলে কিওয়ার্ড। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডের আমরা আরও অল্টারনেটিভ কী কী লিখে সার্চ করতে পারি, এটার জন্য পরামর্শ দেয় এরকম কিছু টুলের নাম হচ্ছে যেমন একটা কিওয়ার্ড সার্ভার। এই টুল দিয়ে আমরা সুন্দর মতো করে আমাদের যে কিওয়ার্ড এই রিলিভেন্ট বা এই টাইপের আরও অনেকগুলো কিওয়ার্ড আমরা পাই যাব। যেমন এইখানে তো প্রায় 20টার মতো দেখাচ্ছে। হ্যাঁ, 20 কিওয়ার্ড পার পেজ, মানে 20টা একটা পেজে দেখাচ্ছে। আমরা আরও যদি দেখতে চাই এখানে 22 পেজ পর্যন্ত আমরা দেখতে পাবো। হ্যাঁ, মানে আমরা যেটা নিয়ে সার্চ করছি এরকম রিলিভেন্ট বা এই টাইপের কিওয়ার্ড এরকম 22 পেজ পর্যন্ত আছে। হ্যাঁ, আচ্ছা, তো কিওয়ার্ড ইন এসিও আমরা বুঝলাম কিওয়ার্ড জিনিসটা কি, আমরা যেটা নিয়ে সার্চ করি ওটাই কিওয়ার্ড। অন পেজ এসিও, আমাদের যেই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কন্টেন্ট বলেন বা আমাদের যে ওনার ভাইয়ের সাইটটা হয়ে গেল, এই যে ইনার যে সাইটের যে ইমেজগুলো আছে, এক একটা ইমেজের সাইজ, এইটা ইমেজ দেখতে অনেক সুন্দর। যদি কোনো কারণে এই ইমেজের সাইজ আপনার 100 কেবির উপরে চলে গেছে, পেজ লোড হইতে কিন্তু সময় লাগবে, কারণ ই কমার্স সাইটে আপনার বহু ইমেজ থাকবে। এখন এক একটা ইমেজ যদি আপনার 1-1.5 MB করে হয় বা 500 কিলোবাইট যদি ইমেজের সাইজ হয়, সেক্ষেত্রে আপনার এই যে একটা পেজ, এই পেজে ধরেন আপনি 100টা ইমেজ রাখছেন, 100টা প্রোডাক্ট রাখছেন। এখন এই 100টা যে প্রোডাক্ট আছে, এই 100টা প্রোডাক্ট মানে আপনার
1 MB করে মানে 100 MB। তো আপনার 100 MBর একটা সাইট লোড হইতে কত সময় লাগবে আপনার চিন্তা করেন, ঠিক আছে? 100 MB লোড হওয়া মানে হচ্ছে আপনার ফোনে 100 MB ডাউনলোড হওয়া। তো আপনার ডাউনলোড স্পিড যত, ওটার উপর সময়টা নির্ভর করে। সাধারণত আমাদের বাসায় 10 Mbps স্পিড থাকে, ঠিক আছে না? তো এই 100 MB আমাদের এখানে আসতে সময় লাগতেছে প্রায় 100 সেকেন্ডের মতো। তো 100 সেকেন্ড মানে কত? আমাদের প্রায় 1.5 মিনিটের একটু বেশি, 1 মিনিট 40 সেকেন্ড। এখন আপনার একজন ইউজারও কি আপনার ওয়েবসাইটে আসে 1 মিনিট 40 সেকেন্ড বসে থাকবে? পেজটা লোড হবে তারপর দেখবে, এরকম তো না। এখানে আমাদের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে আমাদের সাইটের লোডিং স্পিড যেন 3 সেকেন্ডের বেশি না হয়। হ্যাঁ, লোডিং স্পিড যেন 3 সেকেন্ডের বেশি না হয়, 3 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। চলে আসলাম অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আমাদের যে ক্যাটাগরি বা আমরা যেটা নিয়ে ব্যবসা করতেছি, বা আমাদের সাইট যেটা নিয়ে, বা আমাদের নিশ যেটা নিয়ে, আমাদের এই টাইপের আরও যে ব্র্যান্ড আছে বা আরও যারা লেখালেখি করতেছে ওদের সাথে কোলাবোরেট করা, হ্যাঁ, ওদের ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের নামটা রাখা, এটাই হচ্ছে যে অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও হলো আমাদের সাইটের মধ্যে যত টেকনিক্যাল বিষয় আছে। সেদিন আমি একটা টুলের নাম বলছিলাম, কেউ একটু মনে করেন দেখি টুলের নামটা কি? হ্যাঁ, মনে করেন এসইও কোয়েক। হ্যাঁ, তো আমাদের এখানে ধরেন আমরা ভাইয়ের এই জায়গায় চলে আসি, কোই সাইটটা, এই এসইও কোয়েক দিয়ে আমরা এটা একটু দেখি এটার সাইটে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এখানে যেমন সুন্দর মতো একটা ইউআরএল হয়েছে 19 ক্যারেক্টারের। আচ্ছা দেখি, এই যে যেমন মেটা ডেসক্রিপশন নাই, সেখানে আমরা মেটা ডেসক্রিপশন দেখছিলাম না, মেটা ডেসক্রিপশন নাই। ইমেজের আপনার অল্টারনেটিভ টেক্সট নাই, এইচটিএমএল খুবই বাজে অবস্থা। তারপরে হচ্ছে স্কিমা, এটাও মিসিং। এদিকে এক্সএমএল দেওয়া আছে, রোবট টেক্সট আছে, ল্যাঙ্গুয়েজ ডক টাইপ। এই গুগল অ্যানালিটিক্স নাই। আচ্ছা, লিঙ্কিং করছে বাট ঘাটে ঘাটে দেখতে লাগবে। আচ্ছা, এগুলো সব আপনার বিভিন্ন সোর্স থেকে পাইছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের হচ্ছে যে অন পেজ এসইও যেটা আমাদের সাইটের হয়ে গেল, আমাদের যে সাইট, এই সাইটের যে কন্টেন্টগুলো থাকবে, বা আমাদের এইটা সাইটের যে কন্টেন্টগুলো থাকবে প্রপারলি একটা আরেকটার সাথে লিঙ্ক করে দেওয়া। আমাদের যে ইমেজগুলো থাকবে, ইমেজগুলো 100 কিলোবাইটের, পার ইমেজ যেন সর্বোচ্চ 100 কিলোবাইট, এর থেকে কম হলে আরও ভালো হয়। পাশাপাশি আমাদের যেই সাইটটাতে কন্টেন্টগুলো থাকবে এগুলা রিলিভেন্ট। আমরা যখন লিঙ্কিং করব, আমার লিঙ্কিংয়ের জন্য আলাদা ক্লাস আছে, রিলিভেন্ট যেন লিঙ্কগুলো অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যাল এসইও, এটা তো আমাদের যে টেকনিক্যাল কাজ যেগুলো দেখলাম। কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড এসইও, আমরা এটা নিয়ে একটু আগে আলোচনা করছি। সো কন্টেন্ট কোয়ালিটি, আমাদের যেই কম্পিটিটর থাকবে, আমরা আগে কম্পিটিটরদের দেখবো ওরা কী করছে, ওরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করছে। ধরেন হোয়াট ইজ এসইও নিয়ে লিখতে গেছি, এখন হোয়াট ইজ এসইওর মধ্যে ওরা কী কী নিয়ে আলোচনা করছে, এটার উপর ফোকাস করব যে আমরা কোন কোন টপিক রাখবো। হ্যাঁ, পাশাপাশি ওরা যদি 200 ওয়ার্ড লেখে আমরা 300 ওয়ার্ড লিখবো, ওরা যদি 400 লেখে আমরা 600 লিখবো। এরকম একটা রেশিও মেনটেন করব, ওদের থেকে অন্তত 100-200 ওয়ার্ড বেশি লেখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লায়েন্ট যদি বলে ভাই আমার তো এখানে অলরেডি আমি লিখাই ফেলছি, এখন কি করা যায়, তখন আপনি পড়বেন আগে কন্টেন্টটা, পড়ার পরে দেখবেন যদি আপনার কাছে মনে হয় এটা আপনার কম্পিউটার থেকে বেটার কিছু দিছে, তাহলে ও যেটা রাখছে ওটা রাখে দিয়ে আরও নতুন করে ইনফরমেশন অ্যাড করবেন। আবার যদি দেখা যায় যে আপনার ক্লায়েন্ট বলছে যে আমি তো অলরেডি 300 ওয়ার্ড লিখছি, বাট এই 300 ওয়ার্ড যেটা আপনি পড়ছেন, আপনার কম্পিটিটরেরটাও পড়ছেন, আপনার ক্লায়েন্টেরটাও পড়ছেন, পড়ার পরে মনে হলো যে আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো জাস্ট লিখে রাখছে মানে ভরপুর ফুল করার জন্য যা লাগে আর কি। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আপনি বাদ দিয়ে দিবেন, ওই কন্টেন্টগুলো আপনি বাদ দিয়ে পুরোটা কন্টেন্ট রাইটার থাকে তাদেরকে দিয়ে লেখাবেন, বা আপনাদের টিমের মধ্যে একজন কন্টেন্ট রাইটার যিনি থাকবে তাদেরকে দিয়ে করাবেন। আপনাদের সেদিন বলছিলাম না যে 3-4জন মিলে একসাথে কাজ করবেন তাহলে বেস্ট আউটপুট পাবেন। তো আপনাদের টিমের মধ্যে একজন যিনি কন্টেন্ট ভালো লিখতে পারে তাকে আপনি দিবেন যে আপনি কন্টেন্টটা লিখে দেন, ঠিক আছে? আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে তো বললাম। লোকাল এসইও মানে আমাদের যে ব্যবসা থাকবে, লোকালি যে ব্যবসাগুলো, ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, বা ধরেন নূরজাহান হোটেলটা আমার, এখন এটা কিন্তু লোকালি, নূরজাহান হোটেল কিন্তু ঠাকুরগাঁয়ে যায় প্রোডাক্ট বা ওর খাবার দিয়ে আসবে না, বা দিনাজপুরে যায় খাবার দিয়ে আসবে না। তো এটা কি লোকাল একটা শপ, তো এই লোকাল একটা শপের মার্কেটিং লোকালি যেটা করে এটাই হচ্ছে লোকাল এসইও। আমাদের নূরজাহানের মার্কেটিং আমরা পঞ্চগড় সদর ছাড়া আটোয়ারিতে আমরা দিব না। সো আমাদের মার্কেটিং হবে শুধু পঞ্চগড় সদরকে ফোকাস করে। তো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে মার্কেটিং হয় ওটাকেই বলে হচ্ছে লোকাল এসইও। ওকে, সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, আমাদের গুগলের অনেক নিয়মকানুন থাকে বা শর্ত থাকে, এটাই বলে হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম।
গুগল আপডেটস, গুগল প্রতি 2 মাস 3 মাস পর পর ওদের মন মতো করে শর্ত নিয়ে আসে, ওটাই গুগল আপডেট। লিস্ট অফ বেসিক সার্চ অপারেটরস, সেদিনের যে শিটটা ছিল সেদিনের শিটের মধ্যে আমি অল্প কয়েকটা অপারেটরসের লিস্ট দিছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যেমন অনেকগুলো অপারেটর এই জায়গায় নাম আছে, তো আপনারা এটা একটা একটা করে সার্চ করে দেখবেন যে এইখানে আসলে কি আসতেছে। ওকে, আচ্ছা, এই অপারেটরগুলোতে কি করে, সাইটে আমরা ধরেন কাজ করব, আমাদের সাইটে ধরেন কাজ যখন শুরু করছে, একটা ক্লায়েন্টের কাজ শুরু করছে, উনি ওনার সাইটে 10টা পেজ, হ্যাঁ, এইখানে যে সাইটটা আমি ধরেন যে ইনার সাইটে আছি, ইনার সাইটে ইনি হচ্ছে 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এখন ইনার যে ইনার কম্পিটিটরের ওখানে উনি 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এখন ইনি যদি কাজ করতে চায়, ওনার সাথে কম্পিট করতে চায়, এখন ইনার এখানে সেল আনতে গেলে ওই রিলেটেড প্রোডাক্টগুলো ইনার এখানেও আনতে হবে অবশ্যই, কারণ সেল কিন্তু ইনার নালে কম হবে। একজন মানুষ যখন অপশন অনেকগুলো পাবে, ওই অনেকগুলো অপশন থেকে একটা জিনিস নেবে, আর যখন একটা মানুষ অল্প অপশন পাবে, ও কিন্তু ওই অল্প অপশন থেকে নেওয়ার চেষ্টা করবে, আবার দেখবে যে আরেকটা দোকানে বেশি আছে, আমি ওখান থেকে দিই। সাধারণত ঈদের কাপড় কিনতে গেলে কি হয়, 10টা দোকান থেকে ঘাটি, একটা দোকান থেকে কিনি। তো আমাদের এখানে চেষ্টা করতে হবে যেন আমাদের কালেকশনটা বড় হয়। হ্যাঁ, তাই বলে এত বড় না যে 1000-1500 প্রোডাক্ট। আমাদের কম্পিটিটরের সাথে ফাইট করতে গেলে, ওদের সাথে ফাইট করে টিকতে গেলে যতগুলো প্রোডাক্ট রাখা দরকার সেইভাবে আমরা একটা মানে সেরকমভাবে চিন্তা করব। এমন না যে আমি 10টা বলছি মানে 10টাই রাখতে হবে, বা আমি 1000টা বলছি মানে 1000টাই রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, কই গেলাম, আর কিছু কি আছে? আর তো বাকি নেই। 16 টুলস অফ এসিও, মানে আমরা যেগুলো মানে ঘাটাঘাটি করবো, এই টুলসগুলো আছে যেগুলো, এই টুলসগুলো এগুলো আমি পরবর্তীতে দেখাবো। বেস্ট প্র্যাকটিস মানে হচ্ছে এখানে যেই নিয়মকানুনগুলো বললাম, এই নিয়মকানুনগুলো মানাই হচ্ছে আমাদের এসিও বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, দ্রুত বললাম কারণ এটা একটা সামারি। হ্যাঁ, সামারির মধ্যেও আমি দ্রুত বলে অনেকটা কভার করলাম। এই সেম কথা আপনারা লাস্ট ক্লাসে 2 ঘন্টা ধরে শুনছেন। আচ্ছা, আমরা এখন চলে আসি আমাদের আজকের টপিকের মধ্যে। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্স এবং টাইপস অফ কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড সম্পর্কে তো সেদিন আলোচনা করলাম, কিওয়ার্ড রিসার্চ কাকে বলে এটা তো বুঝছি না। আমরা যেটা সম্পর্কে সার্চ করি এটাই আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এই যে যেটা এখানে লেখা আছে, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য সার্চ টার্ম দ্যাট পিপল ইউজ ইন সার্চ ইঞ্জিন। ঠিক আছে, যে সার্চ টার্ম যেগুলা মানুষরা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে, এটাই হলো কি কিওয়ার্ড। আচ্ছা, আর এদিকে ইম্পর্টেন্ট কিছু আছে কি? আচ্ছা, ঠিক আছে। তো এইখানে এখন কিওয়ার্ড আমরা কেমনে বের করবো বা ঘাটবো কেমনে, এই জিনিসটা এখানে একটা সুন্দর ছবিতে আমি দেখাইছি। প্রথমে আমাকে ফাইন্ড অল পসিবল কিওয়ার্ডস, মানে আমাকে ব্রেইনস্টর্ম করতে হবে। যেমন আমি এখানে যখন লিখছি যে, আমি এখানে কি লিখছি, কই গেল, ঈদ পাঞ্জাবি কালেকশন 2025, এই জায়গায় আমাদের অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে না সাইডে। এটা টুলের নাম কি, কিওয়ার্ড সার্ভার আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। সো আমাদেরকে প্রথমে এই সবগুলোর একটা লিস্ট বানাবো। আমি এই সবগুলো কিওয়ার্ডের কি বানাবো, একটা লিস্ট বানাবো। এখানে 20 পেজ পর্যন্ত আছে, 20 পেজ পর্যন্তই আমরা নিব। এখন এখানে আমাদের যে লিস্ট, এই লিস্টের মধ্যে থেকে আমরা কি কি জিনিস বাদ দিব, আমরা বাদ দিব আমাদের কম্পিটিটরদের। যেমন টপ 10, এটা একটা ব্র্যান্ডের নাম না, টপ 10 বিডি, সো এটা বাদ। আচ্ছা, দেখি আর কিছু বাদ দেওয়ার মতো আছে কিনা। হ্যাঁ, লোকেশন ওয়াইজ যেগুলা দেখি না আসো, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা অন্য আরেকটা দেখি। মেয়েদের একটা জামার নাম বলেন। হ্যাঁ, আরে 3 পিস, ওটা কাপড়ের নাম একটা বলেন। হ্যাঁ, 3 পিস কটন 3 পিস হয়। কটন 3 পিস লিখে সার্চ করলাম, এই কিন্তু আমাকে দেখাচ্ছে না, আটকে গেছেন না। না, এটা হোক, সমস্যা নেই, এটা লোকেশন আমেরিকা হোক। আচ্ছা, আমি এটা আপনারটাই শুনলাম, নেন দেখি তাও আসে কিনা। আচ্ছা, বাংলাদেশ দিলাম, এ দেখাচ্ছে। তো এখানে আমাদের অনেক সময় আমি এটা আনলাম যেন এটা না দেখায়, যাই হোক। তো যদি এরকম না আসে,
যদি এরকম একটু আগে যেটা দেখলাম যে দেখাচ্ছে না, আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের আমরা যেহেতু নতুন, এখনও আমরা ইনভেস্টমেন্টে যাব না, টুলস আছে অনেকগুলো। টুলসগুলোর মধ্যে একটা আছে হচ্ছে আপনার এসিএম রাশ। আমি আমার অ্যাকাউন্টে ফ্রিতেই দেখাবো, কারণ আমরা সবাই ফ্রিতেই ট্রাই করব। এইচএফে আছে, ওটা আপনার মানে লিমিটেড। আচ্ছা, স্পাইফু ও ফ্রিতে অনেক কিছুই দেয়, সো চেষ্টা করবো স্পাইফুটা ব্যবহার করতে। এখানে এইচরেফ কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করলে ডাইরেক্ট ওটা চলে আসবে। আমরা ডাইরেক্ট এইচরেফের যদি মেইন ওয়েবসাইটে ঢুকি, এটা পাইতে কিন্তু মেলা ভেজাল, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট কিওয়ার্ড রিসার্চ টুলে ঢুকবো। আর এখানে স্পাইফু নামে একটা আছে। এরকম আপনি বহু কিওয়ার্ড রিসার্চের টুল পাবেন, ঠিক আছে? বহু কিওয়ার্ড রিসার্চের টুল পাবেন। সবচেয়ে ট্রাস্টেডের মধ্যে যদি বলি, আমরা যেহেতু গুগলের অ্যালগোরিদমকে ফোকাস করব, তো আমাদেরকে গুগল কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। গুগল কিওয়ার্ডস প্ল্যানার, হ্যাঁ। আচ্ছা, আমি আমার কিন্তু এখন ব্যবহার করি না। আচ্ছা, এখানে আমরা টুলগুলোর নামগুলো আমরা চাইলে লিখে নিতে পারি। একটা হচ্ছে এসিএম রাশ, একটা হচ্ছে এইচরেফ, একটা হচ্ছে স্পাইফু, আর একটা হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার, হ্যাঁ। তো এইখানটার মধ্যে সবচেয়ে বিশ্বাস করার মতো টুল হচ্ছে এই গুগল কিওয়ার্ডস প্ল্যানার, কারণ আমরা গুগলেই কাজ করব। সো অন্যান্য যে টুলগুলো আছে এগুলোও বিশ্বস্ত, তবে এরা কি করে, আমাদের এখানে যে বিভিন্ন প্লাগইনগুলো থাকে বা এক্সটেনশনগুলো থাকে, এই যে ধরেন আমাদের এই যে এক্সটেনশন একটা বিশাল বড় লিস্ট আছে না, তো এই যে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলো থেকে ওরা কালেক্ট করে ইনফরমেশন। ধরেন আমরা এখানে সার্চ করলাম, একটু আগে যেটা সার্চ করলাম যে কটন থ্রি পিস, এখন এই যে কটন থ্রি পিস লেগে সার্চ করছি, এই কটন থ্রি পিসটা কোনোভাবে ও এখানে যতগুলো এক্সটেনশন আছে বা এখানে যে আমার কোনো প্লাগইন যদি থাকে যেগুলো থেকে ও কালেক্ট করে, এরকম প্লাগইন বা এক্সটেনশন থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে, যার কারণে হয় কি, এরা যেটা দেখায় এটা কিন্তু 100% সঠিক না, ঠিক আছে? স্পাইফু বলেন বা হচ্ছে এইচরেফ বলেন বা হচ্ছে কি আপনার এসিএম রাশ বলেন, এগুলো মানে আপনার অতটা সেফ না। বাট সবচেয়ে সেফ কি, গুগল অ্যাডসের মধ্যে যেটা আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা, হ্যাঁ। আচ্ছা, ধরেন এখন আমরা এখান থেকে আসবো, এখান থেকে আমরা ঘাটাঘাটি করব। এখানে আমরা ঘাটাঘাটি করতে গেলে আমরা প্রথমে এই সাইটে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এখানে আমরা কি করব, এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে আপনার সাইট দিয়ে ঘাটতে পারবেন, একটা হচ্ছে আমরা রিসেন্টলি যেটা নিয়ে সার্চ করতে চাচ্ছি আমাদের যে কিওয়ার্ড, আমরা সেটা নিয়ে ঘাটতে পারবো। দুইটা অপশন, আমাদের সাইট নিয়ে আমরা ঘাটতে পারবো, ধরেন আমাদের যে কম্পিটিটর, ধরেন আমাদের এই ভাই আমার কম্পিটিটর, ঠিক আছে? আমরা চাইলে ইনার সাইটটা থেকে আমরা ঘাটতে পারবো। এই যে এখান থেকে আমরা কিওয়ার্ড বের করতে পারবো যে আমাদের ভাই কি সাইট বানাইছে, এই সাইটের মধ্যে কী কী কিওয়ার্ড দিচ্ছে সব একেবারে লিস্ট হয়ে বের হয়ে আসবে। আমরা এখানে আবার দুইটা অপশন পাবো, একটা অপশন যে উনি ওনার এন্টায়ার সাইটে কী রাখছে, আর একটা অপশন পাবেন শুধুমাত্র এই যে পেজ পঞ্চগড়.city.com, ঠিক আছে? এই পেজের মধ্যে কী কী রাখছে এই ইনফরমেশনগুলো বের করতে পারবো। তো আমরা সাধারণত ফুল সাইটের ইনফরমেশন বের করবো, যেহেতু আমাদের কম্পিটিটর, সো আমাদের কাজ করতে হবে পুরো আমাদের কম্পিটিটরের যে সাইট আছে পুরো সাইট নিয়ে। আমরা শুধু এই একটা নির্দিষ্ট পেজ নিয়ে কাজ করব না, কারণ ও আমার কম্পিটিটর, ওর গোটা ব্যবসা আমরা দেখব, ও কোন জায়গায় কী করে বেরোচ্ছে পুরোটাই আমরা ঘাটে বের করবো, হ্যাঁ। তো আমরা এই 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 এন্টায়ার সাইট সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে গেট রেজাল্ট, এখানে আসুক। আচ্ছা, ইনার কিওয়ার্ডের একটা লিস্ট এই জায়গায় চলে আসছে, হ্যাঁ। এই যে এখানে একটা কিওয়ার্ডের লিস্ট চলে আসছে, মানে ইনি 95টা কিওয়ার্ড ব্যবহার করছে। আচ্ছা, এটা কি আপনি নিজে ব্যবহার করছেন নাকি মানে ইন্টেনশনালি ব্যবহার করছেন ঘাটাঘাটি করে, নাকি? না না, জিজ্ঞেস করলাম, ঘাটাঘাটি করে বের করছেন নাকি আপনি জাস্ট এমনি লিখে দিয়েছেন নাম হিসাবে? আচ্ছা, এইগুলা হয়েছে, তাহলে ইনি ইন্টেনশনালি না করে এটা অটো করছে, মানে ইনি এখানে হচ্ছে যে ওনার যেই লেখাগুলো বা ওনার যে কিওয়ার্ড যেগুলো অটোমেটিক গুগল ডিটেক্ট করছে, এগুলো হচ্ছে এইগুলো। আপনি যদি এসইও নাও জানেন, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট রাখছেন নাকি কন্টেন্ট রাখছেন, যেটাই রাখছেন না কেন, আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো গুগল ডিটেক্ট করতে পারছে এগুলো হচ্ছে এইগুলা। মানে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে উনি হয়তো প্রপারলি এক্সপ্লেন করতে পারছে,
নাহলে এগুলো কিন্তু আসতো না। এগুলো উনি প্রপারলি এক্সপ্লেন করতে পারছে। আচ্ছা, এখন ধরা গেল যে ইনি আমার কম্পিটিটর না, আমার কম্পিটিটরদের আমি ঘাটাঘাটি করে সব কমপ্লিট করে ফেলছি। আমি এখন কি করব, আমার যে কিওয়ার্ড যেটা নিয়ে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, আমার যে কিওয়ার্ড যেটার জন্য আমি গুগলে 1 নম্বরে বা টপ 10-এ আসতে যাচ্ছি, বা একজন ইউজার যখন সার্চ করবে আমার সাইটটা যেন এইরকম একটা র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে, 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 কোনো একটা র্যাঙ্কিংয়ে থাকে। তো এখন আমার যেটা টার্গেট, ধরেন আমার ব্যবসা হচ্ছে 3 পিস, আমরা আবার এখানে চলে আসি। ধরেন আমার ব্যবসা হচ্ছে 3 পিস, তো আমরা কীভাবে ওটাকে দেখবো, ডিসকভার নিউ কিওয়ার্ডস আবার চলে আসবো। আসার পরে এখানে স্টার্ট উইথ কিওয়ার্ডস, মানে আপনার যেই কিওয়ার্ড বা আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি ওটা এখানে দিবেন। আপনি বড় কোনো সেন্টেন্স লিখতে যাবেন না যে আমি এখানে 3 পিস নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাকে ওই হিসাবে কিওয়ার্ড দেখাও, এরকম না। আপনি শুধুমাত্র লিখবেন যে 3 পিস বা শুধুমাত্র কটন 3 পিস। হ্যাঁ, আমি এখানে শুধুমাত্র 3 পিস লিখি, দেখি গুগল কতদূর বুঝে। আচ্ছা, এখানে গুগল শুধুমাত্র একটাই, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, ও আসলে বুঝতে পারে নাই। আচ্ছা, এখন এখানে দেই হচ্ছে, এটা কাটি, এটা হচ্ছে কটন, কটন ড্রেস। আচ্ছা, এখানে প্রায় 1500 কিওয়ার্ড চলে আসে, এই যে দেখেন এখানে প্রায় 1600-র কাছাকাছি। তো এখানে এখন আমাদের কাজ করতে হবে কি, এই যে কটন ড্রেসের জন্য যেই আপনার কিওয়ার্ডগুলো আসছে, আমাদের কাজ করতে হবে এগুলা নিয়ে, আমাদের এগুলা ঘাটতে হবে, আমাদের এগুলা ঘাটাঘাটি করে আমাদের যেই কি বলে ব্যবসা, ওই ব্যবসার সাথে যাই এইরকম আমাদের কিওয়ার্ডগুলো বের করতে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই কিওয়ার্ডের একটা বিশাল বড় লিস্ট আমরা পাইছি। কোথা থেকে পাইলাম, এটা হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। আমরা একটা লিস্ট বানাবো, এটা কোথা থেকে বানাবো, এটা বানাবো হচ্ছে যে স্পাইফু থেকে। এটা হচ্ছে কি দিছি এখানে, এখানে কটন ড্রেস। আচ্ছা, এখানে দেই 3 পিস, দেখি একই বলে। ওহ, আমি তো কান্ট্রিটাই পাল্টাইলাম না, অতটা বাংলাদেশ থেকে দেখায় না। আচ্ছা, যাই হোক, এটা 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 মানে পেইড ভার্সনটা আছে। আচ্ছা, এর প্রায় 96,000 কিওয়ার্ড দেখেছি। তো কত দেখছেন, গুগল ও নিজে একটা কোম্পানি চালাচ্ছে যেখানে আমরা সার্চ করি, এখানে দেখাচ্ছে 1600, এর দেখাচ্ছে 96,000। আচ্ছা, 96,000 কি দেখেছে, বুঝতে পারছেন তো বিষয়টা? 96,000 কিওয়ার্ড যেগুলো নিয়ে আমরা সার্চ করতে পারি। হ্যাঁ, এ হচ্ছে আমাদের 3 পিস রিলেটেড যেই সার্চ টার্মগুলো আছে বা যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, এই জিনিসগুলো বের করছে। আচ্ছা, এখন না সবই নিয়ে নিছে বলতে কি, এইগুলো নিয়ে মানুষ ব্যবসা করে। এখন দুনিয়াটাই হচ্ছে কম্পিটিশনের। আপনি যেমন পড়ালেখা করেন চাকরি পাওয়ার জন্য, সেমভাবে কিন্তু আরও লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়ালেখা করতেছে ওই চাকরি পাওয়ার জন্যই। সো এইখানে আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড আরও 10 জন নিলেও কোনো সমস্যা নেই, আপনাকে ওদের থেকে বেটার করতে লাগবে। হ্যাঁ, এখানে এখন চলে আসি হচ্ছে আমাদের এই স্টেপ, এখানে দেখি 3 পিস দিলে কি বলে। আচ্ছা, এইখানে বেশ ভালোই দেখাচ্ছে। আচ্ছা, এই অল্প কটা দেখাইছে, 6,500টা। হ্যাঁ, 6,500টার মধ্যে এখানে 20টা দেখেছে। যদি এটা আমাদের প্রিমিয়াম প্ল্যান কেনা থাকতো, মাসটা গেলে আমি $29 দিতাম, তাহলে আমাকে প্রায় 6,000টাই দেখাইতো। এ মনে হয় দেখাবে না। শুরুতে ইনভেস্টমেন্ট যা করছেন যেন বেশি করা না লাগে। এ দেখাচ্ছে প্রায় 89,000। আচ্ছা, ফ্রির মধ্যে সবচেয়ে ভালো আউটপুট আমরা পাবো হচ্ছে এই এসএমরাস থেকে, ফ্রির মধ্যে। বাকি যে থার্ড পার্টি অ্যাপগুলো আছে, মানে অ্যাপ বলতে সফটওয়্যারগুলো আছে, আপনার স্পাইফু বা এইচরেফ বা হচ্ছে যে আমাদের এসএমরাস, এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো আউটপুট পাবো এই এসএমরাস থেকে। আচ্ছা, এখানে আমরা যখন সাইটগুলো জন্য কাজ করব, আমরা কী করবো, এই পুরো যে কিওয়ার্ডের লিস্ট এটা পুরোটা ডাউনলোড করে নিব। এই যে এক্সপোর্ট কি হবে না, এটা দিবে না। আচ্ছা, এখান থেকে নিই।
এখান থেকে আমরা গুগল যে কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে আমরা সুন্দর মতো করে এক্সপোর্ট করে নিচ্ছি। বিশাল বড় লিস্ট দিছে। আমি এখানে শুধুমাত্র দেখাবো যে আমি যেটা নিয়ে কাজ করব, হ্যাঁ আমি যেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি এইগুলার রিলিভেন্ট এগুলো আমরা শুধুমাত্র বের করব। যেমন কটন ড্রেস, এটা কিন্তু আমার রিলিভেন্ট না, 3 পিসের মধ্যে কটন 3 পিস আছে না, তো আমরা কি দিব কটন 3 পিস, কটন ড্রেস ফর ওমেন, এখানে কি দিব কটন 3 পিস ফর ওমেন। ঠিক আছে, এখান থেকে আমরা ধারণা নিচ্ছি, কিন্তু এর কাছ থেকে আমরা কি নিচ্ছি ধারণা নিচ্ছি, এ আমাকে কিন্তু ডাইরেক্ট আমার কম্পিটিটর থেকে সব ইনফরমেশন বের করে আমার হাতে ধরা দিবে না। এটা যদি দিত তাহলে কিন্তু আমাদের প্রাইভেসি থাকতো না। গুগলে একটা থাকে না, আমরা যখন অ্যাকাউন্ট করতে চাই জিমেল, ওখানে একটা অপশন থাকে না অ্যাকাউন্ট করার সময় মেইনটেইন প্রাইভেসি পলিসি একটা অপশন থাকে না, আই এগ্রিতে ক্লিক যতক্ষণ না পর্যন্ত করতেছি ততক্ষণ পর্যন্ত আপনার জিমেল ওপেন হবে না। ঠিক আছে, সো এখানে আপনার প্রাইভেসি পলিসি গুগল মেনটেন করবে, যার কারণে ও মানে একটা ওভারঅল পুরো যত ওয়েবসাইট আছে সবগুলো থেকে ঘাটাঘাটি করে একটা ওভারঅল কিওয়ার্ডের লিস্ট আপনাকে দিবে। কোনো একটা সাইট থেকে ও সব কিছু বের করে আপনাকে দিবে না, তাহলে তো আপনার কোনো প্রাইভেসি থাকলো না। আপনি যা করতেছেন সব কিছু যদি গুগল আরেকজনকে দেখায় আপনার প্রাইভেসি থাকতেছে না। তো এখানে গুগল ও যে টাইপের কিওয়ার্ডগুলো পায় এগুলো আমাকে সুন্দর মতো করে ধরাই দিচ্ছে। আমাকে এখন এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো থেকে আমাকে একটা ধারণা তৈরি করতে লাগবে যে আমরা আমাদের যে ব্যবসা, আমাদের ব্যবসার জন্য কোনটা রিলেভেন্ট হবে। এখানে কতগুলো আছে 1588টার মতো, 1590টার মতো। হ্যাঁ, একটু সাইলেন্ট করবেন ফোনগুলো। তো এইখানে আমাদের যে ধরনের কটন ড্রেস, আমরা এখানে কি দিব 3 পিস কটন ড্রেস, বা হচ্ছে আমরা হচ্ছে কটন ড্রেস ফর ওমেন, বা এখানে দিব হচ্ছে 3 পিস ফর ওমেন। এখানে আমাদের দিছে হচ্ছে কটন সামার ড্রেস, এখানে কি দিব 3 পিস ফর সামার, বা হচ্ছে সামার 3 পিস ড্রেস, বা হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আমি একটু পরে বলবো কেন ওই বড়গুলো নেওয়াটা ঠিক হবে না। আমি বড়গুলোই বলতেছি, বাট বড়গুলো নেওয়াটা ঠিক হবে কি হবে না এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এখানে হচ্ছে কি কটন ম্যাক্সি ড্রেস, এটা আলাদা জিনিস, হোয়াইট কটন ড্রেস। ঠিক আছে, এইরকম অনেকগুলো টপিক আপনি পাবেন। এরকম করে আপনাকে ঘাটে 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 আপনাকে দেখতে হবে, কি দেখতে হবে যে আমার কম্পিটিটর এখানে যে 1600টার কিওয়ার্ড দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার কম্পিটিটররা ব্যবহার করছে। সো আমাকে এইগুলা থেকে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু সবগুলো নিতে পারবো না, আমাদের মধ্য থেকে, আমাদের এগুলোর মধ্য থেকে হয়তো সর্বোচ্চ 5টা বা 7টা আমরা নিব, সর্বোচ্চ 5টা বা 7টা নিব। কারণ আমাদের যেই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে বা আমাদের ধরেন যে ইনার যে একটা প্রোডাক্ট পেজ, হ্যাঁ আমি ইনার এই প্রোডাক্ট পেজে যাই। আচ্ছা, ইনার যে এই যে দেখেন ছবি বড় দিছে যার কারণে লোড নিচ্ছে। হ্যাঁ, ইনার যে এই প্রোডাক্ট পেজ, ইনার এই প্রোডাক্ট পেজের মধ্যে আপনি কিন্তু লেখার জায়গা কম পাবেন। সো আমাকে কি টার্গেট করতে হবে, আমাকে টার্গেট করতে হবে যে আমি সর্বোচ্চ 4টা বা 6টার মতো কিওয়ার্ড নিব যেগুলোর জন্য আমাদেরকে এখানে যেন আমরা লিখে কমপ্লিট করতে পারি, লিখে কভার করতে পারি। মানে এখানে আমরা চাইলেই 1500 কিওয়ার্ড পাইছি, আমরা 1500টা এখানে দিয়ে দিব কারণ গুগল এই 1500টা আমাকে সাজেস্ট করছে, এটা কখনোই করা যাবে না। আচ্ছা, তারপরে চলে আসি, বুঝছেন বিষয়টা? আচ্ছা, আমরা তাহলে বুঝলাম যে ব্রেনস্টর্ম কি, মানে আমাদেরকে কিওয়ার্ড কেমনে বের করতে লাগবে এটা আমরা ফিগার আউট করবো। তারপর হচ্ছে রিফাইন, মানে আমরা এই যে কিওয়ার্ডগুলো আছে 1500 থেকে আমরা 5টা বা 6টা নিব, রিফাইন করতেছি, তাই না? তারপরে ক্যাটাগরাইজ, মানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো পাইছি এই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পাইছি না। যেমন এখানে মেক্স যেটা ক্যাটাগরি, এটা তো আমাদের ড্রেসের সাথে মিলে না। তারপরে হচ্ছে আপনার কোথায় টি শার্ট, এই যে শার্ট ড্রেস, হ্যাঁ এইটাও কিন্তু আমাদের এটার সাথে মিলতেছে না। শার্ট যেটাকে আমরা জাস্ট মেয়েদের কাপড়ের ক্যাটাগরিতে রাখবো। সো আমাদেরকে এরকম করে কিওয়ার্ডগুলো থেকে ক্যাটাগরি বের করা লাগবে। আমরা যদি মানে 1500 কিওয়ার্ড ঘাটি আর হচ্ছে যে আমাদের প্রোডাক্ট যদি থাকে 10টা, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 5টা বা 6টা এরকম কিওয়ার্ড বের করে রাখবো যেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এটা আমি কিন্তু ই কমার্সের জন্য শুধু বলতেছি। যদি আমাদের ব্লগ হয়, হ্যাঁ যদি আমাদের এরকম ব্লগ সেকশন থাকে, এরকম যদি ব্লগ সেকশন থাকে তাহলে কিন্তু আমরা 5টা বা 6টার জায়গায় হয়তো বা 8টা বা 10টা, এর বেশি নেওয়া কিন্তু ঠিক হবে না। কারণ আমরা যদি 8টা 10টা বেশি কিওয়ার্ড নিই গুগল ধরে নিবে আমার এখানে র্যাঙ্কিং করার ধান্দা করতেছে। যদি একবার গুগল এটা টের পাইছে আপনার এখানে গুগল আর ভিজিটর আনবে না, বুঝতে পারছেন?
তো গুগলকে যেন বোঝানো যায় যে ভাই আমরা এখানে কোনো ধান্দা করতে আসি নাই, আমরা ন্যাচারালি জিনিসগুলো দিচ্ছি, আমরা যে কিওয়ার্ডগুলো এখানে পাইছি এই কিওয়ার্ডগুলো ন্যাচারালি দিব। হ্যাঁ, যেমন হচ্ছে এখান থেকে যেমনটা ভালো নেই, রেড কটন ড্রেস। এখন আমাদের যে পোশাকটা, আমাদের যে ধরেন জামাটা ওটা লাল কালারের, এখন ওই লাল কালারের যে জামাটা ওটা আমরা রেড কটন ড্রেস যদি ওখানে রাখি, ওটা কি ইররিলিভেন্ট কিছু হচ্ছে? মানাচ্ছে না এরকম কি? মানাচ্ছে কিন্তু। সো আমাদেরকে এইরকম ওখানে দিতে লাগবে যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি ওই রিলেটেড আমাকে কিওয়ার্ড দিতে লাগবে। আমরা যদি এখন এখানে রেড কটন ড্রেসটা যেখানে আছে আমরা ওই জায়গায় আমরা ঢুকাই দিই হচ্ছে ব্ল্যাক কটন মিডি ড্রেস, এটা কি মানাচ্ছে? এটা কিন্তু মানাচ্ছে না। তো আমাদেরকে মেনটেন করতে হবে যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি আমাদের ওইটার উপর ফোকাস যেন থাকে, ওইটার উপর কিওয়ার্ডগুলো যেন থাকে, নাহলে আমাদের কিওয়ার্ড উল্টাপাল্টা হইলেই কিন্তু আমাদের র্যাঙ্কিং আবার চলে যাবে। ঠিক আছে, এবার চলে আসবো যে টেস্ট। এখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করছি, প্রথমে আমরা কিওয়ার্ড সিলেক্ট করছি, কিওয়ার্ডগুলো রিফাইন করছি এবং আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমরা কিওয়ার্ডগুলো ক্যাটাগরাইজ করছি এবং আমাদের এখন পালা হচ্ছে টেস্ট করা। যেমন উনি আমাকে দেখাইছে কি, উনি আমাকে দেখাইছে কই গেল ভাইয়ের সাইডটা, আমি ওনার সাইটে আরেকবার দিই। এখানে যেগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে এগুলো মানে যে এসইও করতেছে বা করবে এটা হচ্ছে ওনার জন্য টেস্ট পারপাস। কেন টেস্ট পারপাস? এগুলো হচ্ছে যে ওনার র্যাঙ্কিংয়ে আসতেছে কিনা বা এগুলো গুগল নিচ্ছে কিনা। আপনি অনেকগুলো কিওয়ার্ড দিবেন, সবগুলো গুগল নাও নিতে পারে। আপনি যে 6টা কিওয়ার্ড টার্গেট করছেন ওই 6টা কিওয়ার্ড গুগল নাও নিতে পারে। এখন গুগল কোনটা নেবে কোনটা নেবে না এটা কিন্তু আপনি আমি কেউই জানি না। সো আমরা কিওয়ার্ড সিলেক্ট করবো যেগুলো রিলিভেন্ট এবং যেগুলো আমাদের ওই প্রোডাক্টটাকে হাইলাইট করতেছে। আমাদের টেনশন থাকবে যে প্রোডাক্টটা প্রপারলি হাইলাইট হলো কিনা, প্রোডাক্টটা নিতে আসলে মানুষজন ওইটা সম্পর্কে প্রপার ইনফরমেশন পাচ্ছে কিনা। আমাদের ইন্টেনশন এটা থাকবে, আমাদের ইন্টেনশন যেন কখনোই এটা না থাকে যে আমরা গুগলকে জাস্ট বুঝাচ্ছি কিনা, যে গুগল বুঝলে হলো, মানুষ না বুঝুক না বুঝুক সমস্যা নেই। ঠিক আছে, এইটা ইন্টেনশন যেন না থাকে। আমাদের ইন্টেনশন থাকবে যে মানুষকে যেন আমরা প্রপার ইনফরমেশনটা দিতে পারি। যেমন এখানে এ প্রায় 5-6 হাজার ওয়ার্ডে কন্টেন্ট লিখছে। এখন এই হোয়াট ইজ এসইও, আচ্ছা দাঁড়ান আমি এখানে অন্য টপিক দেখি, কিওয়ার্ড একটা বের করার চেষ্টা করি। আচ্ছা, কিওয়ার্ড বের করার আরেকটা ইয়ে আছে, টুল আছে, টুলটার নাম আমি এখানে দেখাই। এই যে দেখেন এখানে 5,000 ওয়ার্ড, আমি গেস করছিলাম যে 5,000 থাকবে, মানে গেসটা লাগে গেছে। আচ্ছা, এখানে দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। ঠিক আছে, মানে 1 ওয়ার্ডের কিওয়ার্ড পাচ্ছি, 2 ওয়ার্ডের পাচ্ছি, 3 ওয়ার্ডের পাচ্ছি। এই যে যেমন 3 ওয়ার্ডের যেগুলো এগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমরা যে কিওয়ার্ডটাকে ফোকাস করে আমাদের ব্যবসাটা সাজাবো ওই কিওয়ার্ডটার যেন কিওয়ার্ড ডেনসিটি কখনোই আপনার 1%-এর উপরে না যায়, কখনোই কত না হয় 1%-এর উপরে না যায়। এখানে যেগুলো কিওয়ার্ড আছে এক একটা ডেন্সিটি দেখেন 9%, 1 ওয়ার্ডের যেগুলো 1 ওয়ার্ডেগুলো 9%, 2 ওয়ার্ডেগুলো 6% ম্যাক্সিমাম, 3 ওয়ার্ডেগুলো ম্যাক্সিমাম 3%। তো ইনার ইন্টেন্ট কী ছিল বা ইনার যেই আপনার বলে যে র্যাঙ্কিং হওয়ার যে উদ্দেশ্য ছিল ওটা কিন্তু আপনার এগুলো একটাও ছিল না। এ আর কি আমাকে ফিগার আউট করতেছে যে কোনটা কিওয়ার্ড ব্যবহার হয়েছে না হয়েছে, ওভারঅল এই জিনিসগুলো। হ্যাঁ, সো আমাদের ইন্টেন্ট থাকবে অন্য কে কী ব্যবহার করছে করুক গা, ওটা আমাদের কোনো দেখার বিষয় না। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যেটা কিওয়ার্ড ব্যবহার করব ওইটা যেন কখনোই 1%-এর উপরে না যায়। হ্যাঁ, মানে এই যে ডেনসিটিটা, এই ডেনসিটিটা যেন 1%-এর উপর না যায়। ডেনসিটি কীভাবে বের করব? 100টা ওয়ার্ড যদি লিখি তাহলে আমরা এই 100টা ওয়ার্ডের মধ্যে আমাদের যেই মূল কিওয়ার্ড ওটা আমরা একবার ব্যবহার করব। ঠিক আছে, আমরা যদি 1000টা ওয়ার্ড ব্যবহার করি তাহলে ওই 1000 ওয়ার্ডের মধ্যে 1% মানে কত? 10 বার না? তাহলে আমরা ওই 10টা ওয়ার্ড ব্যবহার করবো যেটা আমার মূল ইন্টেন্টের মধ্যে যায়। তো এইরকম করে আমরা ম্যানেজ করব। যদি আমাদের 5000 ওয়ার্ডের হয় তাহলে আমরা কত? 50টা ওয়ার্ড ব্যবহার করব, তাহলে আমার 1% ফিল আপ হবে। মানে আমরা যত ওয়ার্ডেরই করব তার সেই হিসাবে আমাদের
পার্সেন্টেজ আমরা হিসাব করবো। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আমরা টেস্ট করব আমাদের যে ব্যবসা আছে, সেটা হোক ই কমার্স, সেটা হোক এরকম ব্লগিং বলতে এই যে এটা যেটা করছে এটা হচ্ছে ব্লগিং। এই যে এরা যেরকম মানে লেখালেখি করছে, লেখালেখিটাকে বলা হচ্ছে ব্লগিং। তো এইরকম যদি আমরা লেখালেখি করি তাহলে হচ্ছে আমাদের এরকম করে মেনটেন করতে হবে আমাদের 100%-এর মধ্যে 1%-এর বেশি যেন আমাদের কিওয়ার্ড না থাকে। আমরা যদি ই কমার্স চালাই সেক্ষেত্রেও আমাদের ওই একই জিনিস ফোকাসে রাখতে হবে যে আমাদের যেই এখানে ই কমার্সের সাইট, যেকোনো একটা প্রোডাক্ট পেজ, যেমন আমি একটু আগে এই প্রোডাক্টটাতে ঢুকছিলাম, এই প্রোডাক্টটাতে যেন আমার এই প্রোডাক্টের মধ্যে যেন আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি এখানে তো 100-150 ওয়ার্ডের বেশি থাকার কথা না। এই 100-150 ওয়ার্ডের মধ্যে যেন আপনার কিওয়ার্ডটা সর্বোচ্চ 1-1.5 ওয়ার্ডে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, চলে গেল আমাদের টেস্ট পারপাস। আমরা টেস্ট করলাম গুগল কি দেখে না দেখে এগুলো দেখলাম, পাশাপাশি র্যাঙ্কিং হচ্ছে কিনা, গুগল ধরতে পারছে কিনা, এগুলো আমরা সব টেস্ট করলাম। যদি দেখা যায় যে গুগল আমার এই কিওয়ার্ডগুলো ধরে ফেলছে, গুগল আমার কি করছে এই কিওয়ার্ডগুলো ধরে ফেলছে, ভাইয়ের জন্য অপরচুনিটি ওপেন হয়ে গেছে অলরেডি, ওনার জন্য 95টা কিওয়ার্ড গুগল অলরেডি ক্যাচ করে ফেলছে। উনি কি করতে পারে, এই 95টা কিওয়ার্ড নিয়ে যারা কাজ করতেছে, যেমন ধরেন সব লিভারপুল জার্সি, আমি শেষে যেটা ক্যাচ করছি আমি এটা নিয়েই করি। হ্যাঁ, এটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি এটা নিয়ে সার্চ করব। এক্সাক্ট ম্যাচ যদি আমরা পাইতে চাই তাহলে দুইটার আশেপাশে এরকম করে কোলন বসায় দিয়ে দেন সার্চ করব। এইরকম নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তো বাংলাদেশের বাইরেও আসতেছে, আচ্ছা একটু দাঁড়ান। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের লোকেশনটা এক্সাক্ট করে নিতে পারি। হ্যাঁ, আসে না কেন? আচ্ছা, আমরা আমাদের যে লোকেশন ওটা শুধুমাত্র বাংলাদেশ ফোকাস ক্যামেরা রাখবো। যেমন এখানে অনেকগুলো আসতেছে বিভিন্ন, যে ফিলিপাইনের এটা মেবি হ্যাঁ, এই যে এটা হচ্ছে লাজাদা, যেটা এটা হচ্ছে দারাজেরই ফিলিপাইন ভার্সন মনে হয়। মালয়েশিয়া, হ্যাঁ সরি, মালয়েশিয়া লাজাদা। তো এইরকম হচ্ছে গিয়ে আপনার অন্য ব্র্যান্ডগুলো আসতেছে। আচ্ছা, আমরা এটা এখন বাংলাদেশের জন্য শুধু কীভাবে সার্চ করব, আমরা প্রথমে গুগলে যাব, এরকম করে গিয়ে আমরা google.com ঢুকবো। হ্যাঁ, google.com একটু আগে যেভাবে সার্চ করলাম, এই যে এই google.com-এ গুগলে আসে google.com সার্চ করব। তারপরে আমাদের যে জিমেলের উপর ক্লিক করব, দেন একবারে নিচে আসবো, স্ক্রল করতে করতে নিচে চলে আসবো, দেন হচ্ছে মোর সেটিং, এখান থেকে আদার্স সেটিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এখান থেকে হচ্ছে আমরা যেই ক্লায়েন্টের জন্য কাজ করব আমরা ওই রিজিয়নটা দিয়ে দিব। আমরা যদি ধরেন মালয়েশিয়ান কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতাম, আমরা এই রিজিয়নটা মালয়েশিয়ান দিয়ে দিতাম। ঠিক আছে, এটা বাংলাদেশ দেওয়া আছে, তো এটা হলো কি। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কিওয়ার্ডটা নিয়ে এখানে কি আসে। আচ্ছা, এখানে আসতেছে এই যে বাহিরের ব্র্যান্ডের যেই ওয়েবসাইটগুলো আসতেছে, এগুলো আসা কিন্তু আমাদের জন্য সৌভাগ্য, ভাইয়ের জন্য সৌভাগ্য। কারণ হ্যাঁ, এরা কিন্তু বাইরে থেকে অর্ডার দিতে পারবে না। তাহলে কি হবে, আপনি যদি প্রপারলি অফ পেজ এসইওটা করতে পারেন, কেউ যদি এই সব লিভারপুল জার্সি লিখে সার্চ করে, ডিরেক্ট আপনার ওয়েবসাইট ছাড়া ওর কোনো অপশনই নেই, ও আপনার এখানে আটকে গেছে। এটা ভাইয়ের মনে একটা স্বপ্ন জাগছে, মানে পুরো 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 একটা ধান্দা ফিরে চলে আসছে, যাক এইবার খেলাটা জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এইবার ওনার মনের মধ্যে স্বপ্ন জাগিয়ে গেছে যে আমার কম্পিটিটর নাই, খোলা মাঠে আমি একাই গোল দেব। তারপরে এবার চলে আসি হচ্ছে বার্সেলোনা সব, এটা ভালো হবে না। দেখি এবার এই কিওয়ার্ডগুলো ভালো না। হ্যাঁ, আর্জেন্টিনা সব, বার্সেলোনা সব, এই কিওয়ার্ডগুলো ভালো না। আমি যেটা কিওয়ার্ড দেখাইলাম সব লিভারপুল জার্সি, এটাও ভালো কিওয়ার্ড না। কেন এটা ভালো কিওয়ার্ড না, কারণ হচ্ছে আপনার কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ করবে না, তাই না? কমন সেন্স থেকে চিন্তা করেন, সব লিভারপুল জার্সি, এটা কোনো কি মানে সার্চ করবে এরকম মানুষ এরকম আছে? হ্যাঁ, এটা হইতে পারে যে বাই লিভারপুল জার্সি ইন বাংলাদেশ, বা সার্চ করতে পারে হচ্ছে যে আচ্ছা এখানে আরো অনেক আছে, লিভারপুল জার্সি, নিউ লিভারপুল জার্সি, হ্যানতেন ইংল্যান্ডে সার্চ করতে পারে। এবার দেখেন দেখি এবার ফাইটটা কার সাথে হচ্ছে। একটু আগে খুব খুশি হইলেন, হ্যাঁ? এখন 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 পুরো ধরা খাই গেছেন। এই যে দেখেন চলে আসে না, জার্সি ক্লাব বিডি, আপনার ফাইটার কিন্তু আপনার কম্পিটিটর আপনি এখন কি করবেন, এই সাইটটা কপি করে নিয়ে আসবেন,
এই জায়গায় চলে আসবেন কিওয়ার্ড প্ল্যানারে, এখানে আসার পরে আপনি এখানে চলে আসবেন ডিসকভার কিওয়ার্ড, তারপর হচ্ছে সার্চ উইথ এ ওয়েবসাইট। চলেন আমরা এখন আপনার শত্রুর সাথে ফাইট করি, দেখি এ কি করছে। ও 1 নম্বরে আছে, সো ওর সাথে তুলনা করলে চলবে না, এটা নতুন। আর আমরা তুলনা না করলেও আমরা কিন্তু ওনার সাথে ফাইটে নামবো। আমরা কিন্তু অলরেডি ফিল্ডে নামে গেছি। কীভাবে নামে গেছি আমরা, এই যে দেখেন ইনার এখানে কতগুলো, প্রায় 1652টা কিওয়ার্ড ইনার র্যাঙ্কিংয়ে আসছে। এবং ইনার কিওয়ার্ডগুলো দেখেন একটা কত সুন্দর সুন্দর, ফুটবল জার্সি, তারপরে জার্সি টি শার্ট যেগুলো নিয়ে মানুষ সাধারণত সার্চ করতে পারে, তারপরে ম্যান সিটি জার্সি, তারপরে হচ্ছে যে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি। দেখেন এমন কিছু কিওয়ার্ড যেগুলো নিয়ে মানুষ সার্চ করে, রিয়াল মাদ্রিদ জার্সি, আর্জেন্টিনা অ্যাওয়ে আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি। আচ্ছা আচ্ছা, এইরকম অনেক কিওয়ার্ড যেগুলো নিয়ে মানুষ সাধারণত সার্চ করে। আপনার যেগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে ওগুলা কিন্তু সার্চ করে না, বাট ওটা গুগল দেখাইছে ওগুলো নিয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, যেটুকু আছে ওটা নেই আর কি, ঠিক আছে। তো আমাদের কাজ করতে হবে এগুলা নিয়ে যেগুলা নিয়ে মানুষ সার্চ করে। হ্যাঁ, কিওয়ার্ড ঘাটাঘাটিটা কি বুঝছি তো নাকি? এরপর দিন যেন কেউ, হ্যাঁ আপনাদের ওখানে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলে আসলাম কিওয়ার্ড রিসার্চের কাছে। সবাই ক্লিয়ার তো? না বুঝলে বলেন, নাহলে পরের দিন হোমওয়ার্ক দিলে ভাই পারিনি করি নাই এই জিনিসটা যেন না হয়। এরপরের ক্লাসে যেন সবাই হোমওয়ার্কটা দেন। হ্যাঁ ইনশাল্লাহ হবে তো? আচ্ছা চলে গেলাম কিওয়ার্ড থেকে চলে গেলাম। আচ্ছা এখানে আর কিছু নাই, এখানে যেগুলো আছে এগুলো বলছি। রোল অফ কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড আমাদেরকে র্যাঙ্কিংয়ে আসতে সার্চ করে, কীভাবে র্যাঙ্কিং আসতে সার্চ করে, আমরা যেটা নিয়ে সার্চ করব এইটা রিলিভেন্ট জিনিস তো আমাকে দেখাচ্ছে। সো কিওয়ার্ড আমাকে র্যাঙ্কিংয়ে আসতে সাহায্য করতেছে না? বুঝছেন বিষয়টা? আমরা যেটা নিয়ে কাজ করব, যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, ওটা কিন্তু আমাকে র্যাঙ্কিংয়ে আসতে সাহায্য করবে। সো আমাকে কিওয়ার্ডটা ওইভাবেই সিলেক্ট করতে লাগবে। আমাকে এমন সব কিওয়ার্ড সিলেক্ট করতে লাগবে যেই কিওয়ার্ডের বিরুদ্ধে নতুন সাইট, যেহেতু আপনার সবাই তো নতুন সাইট দিয়েই শুরু করবে তাই না? একবারে তো একজন ক্লায়েন্ট একজন নতুন এসইও এক্সপার্টকে অনেক বড় সাইট যেটা অলরেডি এস্টাবলিশ হচ্ছে বা হয়ে গেছে এরকম সাইট তো কখনোই দিবে না। একজন এসইও এক্সপার্ট যারা নতুন বা বিগিনার তাদের হাতে ওই সব ওয়েবসাইট আসবে যেগুলো নতুন ব্যবসা শুরু করতেছে। সো আমরা যখন একটা নতুন ব্যবসার জন্য কিওয়ার্ড সিলেক্ট করব, তখন আমাদের কাজ হবে যে আমরা যেন একেবারে ওই সব কিওয়ার্ড সিলেক্ট করি যেগুলোর কম্পিটিটর অত শক্তিশালী না। যেমন এখানে কটন 3 পিস এটা লিখে যখন সার্চ করছি, দারাজ চলে আসছে, ইয়োলো ক্লোদিং চলে আসছে, আরং চলে আসছে। এত বড় ব্র্যান্ডের বিরুদ্ধে গিয়েও আমরা ফাইট করতে পারবো, বাট আমাদের বাজেট অনেক লাগবে। এই বাজেট কিন্তু আমাদের নাও হইতে পারে। একটা মনে করেন যে আরং, এদের কাছে 1.5-2 লাখ টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে 1.5-2 লাখ টাকা মেলা অনেক টাকা। সো আমাদেরকে এরকম করে কিওয়ার্ড সিলেক্ট করতে লাগবে যেগুলোতে আমরা যদি সার্চ করি বড় কোনো কম্পিটিটর মানে আসতেছে না, বা আসলেও কি একটা। হ্যাঁ আমরা যেমন একটু আগে একটা কই গেল, এই যে এখানে যেমন আমরা বাই লিভারপুল জার্সি ইন বাংলাদেশ এইটা নিয়ে যখন সার্চ করছি, দারাজ এটা সবাই চিনি, এই কোম্পানিটা কি চিনি, জার্সি ক্লাব বাংলাদেশ, ব্ল্যাক বার্ড বাংলাদেশ, তারপরে ফেভারি লাইফ চিনি অনেকে। হ্যাঁ তো এই যে দেখেন আরেক এই কিওয়ার্ডটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে না আমাদের কাছে? আছে না? কম্পিটিটর শক্তিশালী নাই কিন্তু। সো আমাদের ওই সব কিওয়ার্ড সিলেক্ট করতে লাগবে যেই সব কিওয়ার্ড কম্পিটিটর মানে দুর্বল, নতুন কোম্পানি হয়ে আমাদেরকে ওই সব কিওয়ার্ড নিয়েই কাজ করতে লাগবে, ঠিক আছে। এবং আপনি কিওয়ার্ড সিলেক্ট করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, একই কোম্পানির সাইট যদি 2বার আসে তাহলে ওটার জন্য আপনার কাছে সোনার টুকরা। এই যে কিওয়ার্ডটা দেখতেছেন না, এই কিওয়ার্ড নিয়ে আমরা কিন্তু এই কোম্পানিটাকে এখানে দেখছি, জার্সি ক্লাব বিডি, নিচে দেখেন আরেকবার আছে জার্সি ক্লাব বিডি। সো এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করছেন আপনার সাইট র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা অনেক হাই, অনেক। সো আমাদেরকে এইভাবে কিওয়ার্ডগুলো বের করতে লাগবে যে আমরা যে, হ্যাঁ যেটা বলেন যে অনেক টপ কিওয়ার্ড যেটা ওইটা দিয়ে কি আমরা হচ্ছে র্যাঙ্ক করতে পারবো? মানে মানে যে একটা ভালো ই-কমার্সের জন্য হ্যাঁ ওইটাই ই-কমার্সটাই হচ্ছে অনেক ভালো কিওয়ার্ড। হ্যাঁ 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 তো এই ক্ষেত্রে আমি কি বলছি, হ্যাঁ ওইটা নিয়েও পারবেন, আপনার বাজেট ওইরকম লাগবে। যেমন আমি একটু আগে এক্সাম্পল যেটা দিলাম আপনি এটা দেখেন, কই গেল এক্সাম্পলটা, কটন 3 পিস, এটা ছোট কিওয়ার্ড না? এটা লিখে অনেকে সার্চ করে না? এখন দেখেন দেখি কম্পিটিটর কত শক্তিশালী, এর সাথে ফাইট করতে পারবেন, এর সাথে পারবেন, এর সাথে পারবেন। আচ্ছা এদের সাথে ফাইট করার জন্য কি করব? এখন তো না
এখানে অফ পেজ এসইও যখন করবেন, আমি একটু শেষ করে নিই। অফ পেজ এসইও যখন করবেন আপনাকে যে কাজটা করতে হবে ওটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আপনার যে কম্পিটিটর ওদেরকে বলতে হবে, বা ওই রিলেভেন্ট যারা কাজ করে, ধরেন আপনি কাপড় নিয়ে ব্যবসা করতেছেন, এখন কাপড় নিয়ে তো অনেকে লেখালেখি করে, অনেক সাইট আছে না যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ওদের কিন্তু অনেক ইনফরমেশন প্রয়োজন। ওরা কি করে, ওরা তখন অনলাইনে আসে, গুগলে আসে, ইনফরমেশন ঘাটাঘাটি করে। সো ওরা যখন অনলাইনে আসে ইনফরমেশন ঘাটাঘাটি করবে, তখন কি করবে, ওরা কিন্তু বিভিন্ন ব্লগ সাইটগুলো ঘাটাঘাটি করবে। যেমন আমি এসিও যখন ধরেন আমি আপনাকে এসিওর কাজ দিব, এখন আমি এসিওর কাজ আপনাকে দিতে আসে, আমি আপনাকে এই সাইটটা তো আমি আগে পড়ে আসবো যে এসিও করে কেমনে, তারপর না আমি আপনাকে কাজ দিতে আসবো। আমি বুঝি না টুঝি না হাঁটাও আপনাকে কাজ দিলাম, আপনি বলেন ভাই আমাকে মাসে $2000 লাগবে, আমিও পকেট থেকে বের করে আপনাকে দিয়ে দিব, এরকম ক্লায়েন্ট তো পাওয়া যায় না। আগে তো ও জানবে, ও জিনিসটা জানে, হ্যাঁ, দেন ও আসবে। সো আমাদের কাজ হবে কি, আমি যদি এসিও সার্ভিস দেই, হ্যাঁ, ধরেন আমি একজন এসিও সার্ভিস দিচ্ছি, আমি একজন এসিও এক্সপার্ট, আমার কাজ হবে আমার ওয়েবসাইটের নামটা এইরকম টাইপের যে ব্লগিং সাইট, এরকম ব্লগিং সাইটগুলোতে লিঙ্ক করে দেওয়া। তো এই ব্লগিং সাইটে যে কন্ট্যাক্টাস পেজটা থাকে না, ওখানে কন্ট্যাক্টাস পেজে যাব, গিয়ে আমরা বলবো যে আমরা আপনার সাথে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, আপনি আমার কাছে কত টাকা নেবেন, ঠিক আছে? তখন ও বলবে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে $150 দিবেন, আপনার সাইটে আমরা আমার অমুক কন্টেন্টের মধ্যে ব্যাকলিঙ্ক করে দেবো, লিঙ্ক করে দেবো। যেটা আমি একটু আগে বললাম না, এই যে এখানে লিঙ্কিংয়ের জিনিসটা, এই লিঙ্কিংটা কিন্তু এ হয় অন্য সাইটকে দিছে না ওর নিজের সাইটের মধ্যে রাখছে। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা চাইলে যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো আমাদের। সেক্ষেত্রে কি ভাই হচ্ছে যারা এসইও এক্সপার্ট তারাই কি এই কাজটা করবে, কন্ট্যাক্ট করবে নাকি? হ্যাঁ, যে এসইও এক্সপার্ট ও করবে। এখন আমাদের ধরেন যে আমি ব্যাংকিং করার জন্য আমি একটা প্রজেক্ট নিয়েছি, এসইও না বলে আমি $200 নিয়েছি, মান্থলি $200 চার্জ করতে। হ্যাঁ হ্যাঁ এটা করার পরে এখন দেখতেছি আমার ক্লায়েন্ট যাচ্ছে যে এটাকে আমার ব্র্যান্ডিং করে দেবো। হ্যাঁ, ব্যাকলিং এর টাকা ক্লায়েন্ট আলাদা দিবে। হ্যাঁ, এখন তাহলে কি ক্লায়েন্টের কাছে কি আমি আবার নতুন করে চার্জ? হ্যাঁ 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 এরকম। হ্যাঁ, এখানে হচ্ছে সেক্ষেত্রে আমি বলি শেষ করে, আমি এটার উত্তরটা দিই, একটার পর একটা আসে, নাহলে অনেকগুলো হলে তখন উত্তরগুলো গজামে লাগে যাবে। আমি যখন আমার ক্লায়েন্টের কাছে কথা বলবো, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে গেলে 6 মাসের মতো সময় নিব ফার্স্ট। সেকেন্ড জিনিসটা নিব হচ্ছে প্রতি মাসে আপনি আমাকে $200 করে দিচ্ছেন, এটা হচ্ছে আমার সার্ভিস চার্জ। এর এক্সট্রা যদি লাগে সেক্ষেত্রে ওটা আপনার সাথে বসে দেন ওটা আলাদা করে ডিল করব। একটা ক্লায়েন্ট আপনাকে প্রতি মাসে $100 করে ব্যাকলিঙ্কের জন্য টাকা দিতে পারে, ক্লায়েন্টের বাজেটের উপর নির্ভর করে ও কত দিবে। ও চাইলে $100 দিতে পারে, ও চাইলে $10,000 দিতে পারে। ও যত বেশি ব্যাকলিঙ্কের টাকা দিবে তত দ্রুত ও র্যাঙ্কিংয়ে আসবে। তাই বলে এমন না যে ও আপনাকে $10,000 ব্যাকলিঙ্কের জন্য দিচ্ছে প্রতি মাসে বাজেট, আপনি $10,000 খরচ করবেন, এটা কিন্তু করা যাবে না। কারণ গুগলের একটা নিয়ম আছে, আপনি অফ পেজের কাজ যখন করবেন, অফ পেজে কাজের সময় আপনি প্রতিদিনে 3টা-4টা পর্যন্ত কোম্পানির সাথে কোলাবোরেট করা আপনার সেফ। 3টা-4টা বেশি কোলাবোরেট যদি করতে গেছেন, গুগল টের পাই যাবে যে এ নির্ঘাত আমাকে মানে আপনার হ্যাঁ র্যাঙ্ক করার জন্য আমার কাছে আসতেছে, বারবার শুধু বলতেছে দেখো দেখো দেখো, ও বলতেছে মানে ইনফ্লুয়েন্স করতেছে। হয় না যে ধরেন আপনি একটা জমি কিনতে গেছেন, আপনার পরিচিত 10 জনকে বলছেন যে ওই লোকটা জমি বেচতেছে, তুই যাই বলবি 1 লাখ, তুই যাই বলবি 80,000, আমি বলবো 90,000, তাহলে 1 লাখ একটা নিচ্ছে না, 80,000 দিচ্ছে না, 90,000 দিয়ে দিচ্ছে, আমি কিনে নিলাম, তাহলে ও লোকটা টের পাচ্ছে, ইনফ্লুয়েন্স করার ধান্দা করতেছে। এই সেম জিনিস গুগলও টের পায় যাবে। গুগল যদি হ্যাঁ বোর্ড বসায় রাখছে, হ্যাঁ 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 $1 ট্রিলিয়ন কোম্পানির সাথে আপনার ছোট মাথা খেলে টিকবে না। তো এখানে আপনাকে কাজ করতে হবে স্লোলি। হ্যাঁ 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 যেগুলো কম্পিটিশন লো, এগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা চলে আসি আমাদের স্লাইডে। ঠিক আছে, আমরা বুঝলাম কিভাবে যে কিওয়ার্ড সিলেক্ট করে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড আমরা তো বুঝতেই পারলাম কিওয়ার্ডের গুরুত্ব কতটা, ঠিক আছে না? আইডেন্টিফাইং ইউজার ইন্টেন্ট। এখন আমরা যখন ব্যবসা করতেছি, আমাদের ব্যবসা হচ্ছে জার্সি নিয়ে, ওনার ব্যবসা জার্সি নিয়ে। এখন আমরা যখন জার্সি নিয়ে ব্যবসা করবো, আমাদের কিওয়ার্ড যদি আমরা 3 পিস ঢুকাই, মানুষ জার্সি কিনতে আসে কি 3 পিস কিনে যাবে? তো আমাদের কাজ হবে যে আমরা যখন যেটা নিয়ে ব্যবসা করবো, আমাদের ওটাই যেন কিওয়ার্ডের মধ্যে থাকে। আমরা যদি রেড জার্সি বিক্রি করি, আমরা যেন রেড জার্সি রিলেটেডই কিওয়ার্ড দিই, আমরা যেন ব্লু জার্সি ওখানে না ঢুকাই। হ্যাঁ, তো আমাদের ইন্টেন্ট মানে আমরা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাদের কাজের উদ্দেশ্য যেন ঠিক থাকে। টাইপস অফ কিওয়ার্ড এখন চলে আসি। এই যে যেটা একটু আগে চিন্তা করতেছিলেন যে আমি যদি এখন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, কটন 3 পিস, আমারটা র্যাঙ্কিংয়ে আসবে কিনা, বা আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, আমারটা র্যাঙ্কিংয়ে আসবে কিনা, আমার কোনটা সাইট নিয়ে আমার কাজ করা উচিত হবে। এখানে এখন কিওয়ার্ড আপনার 3 ধরনের আছে। আমি এখানে একটু আগে সার্চ করে রাখছি রেঞ্জ অফ কিওয়ার্ড। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বেশ কয়েকটা জিনিস, রেঞ্জ অফ কিওয়ার্ড, লং টেইল, শর্ট টেইল আর মিড টেইল।
এখন লং টেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড মিড টেল এগুলো কি? আপনার শর্ট টেল কিওয়ার্ড যেগুলো এটা হচ্ছে আপনার 1 থেকে 2 ওয়ার্ডের হয়, সর্বোচ্চ 1 থেকে 2 ওয়ার্ডের হয়, যেটা আমি এখানে এই যে 3 পিস কটন 3 পিস, ছোট না কিওয়ার্ডটা, ছোট না, এটা হচ্ছে আপনার শর্ট টেল হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার অনেক বড় একটা নিশকে স্পেসিফিকভাবে দেখাবে, কারণ কটন 3 পিস এটা হচ্ছে কটন রিলেটেড যত 3 পিস আছে সব দেখাচ্ছে না, তাই না? আমরা যদি এখন কটনের মধ্যে আরও কোনো ডিফারেন্সিয়েট করতে পারি, আমি জানি না, তো যদি এরকম ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে কিন্তু আবার তখন আপনার এখানে কম্পিটিটরগুলো দুর্বল হয়ে আসবে, কারণ আমরা স্পেসিফিক একটা জিনিস নিয়ে কাজ করতেছি। আমরা যদি অনেক বড় একটা জিনিস নিয়ে কাজ করি, যেমন 3 পিস, অনেক ধরনের 3 পিস আছে না? এখন এখানে আমরা বিভিন্ন কাপড় আছে, কটন যেমন একটা কাপড়, এরকম আপনার লিলেন আছে, এরকম আরও অনেক ধরনের কাপড় আছে না? তো এরকম আমরা যে যে ক্যাটাগরি কাপড় আমরা পাবো ওই ক্যাটাগরি ওখানে অ্যাড করতে পারতেছি। আমরা যে ধরনের কাপড় কিনতে যাচ্ছি ওইটা আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাড করতেছি। আমরা যদি এখন আবার ওখানকার মধ্যে খদ্দরের কাপড় যদি খুঁজি, সেক্ষেত্রে আমরা ওখানে আবার ওইটা অ্যাড করে দিব। এরকম আমরা যত বেশি অ্যাড করবো আমাদের কিওয়ার্ডের লেন্থ তত বাড়তে থাকবে। যেমন কিওয়ার্ডের লেন্থ এখানে অনেক বড় না, এটা এখানে অনেক বড় না, আমরা কি করতে চাইছি, আমরা কিনতে চাইছি বাই, মানে আমরা কিনতে চাইছি, কি কিনতে চাইছি, লিভারপুলের জার্সি কিনতে চাইছি। হ্যাঁ, না না, এখানে হচ্ছে বাই, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, লিভারপুল এটা আলাদাই একটা কিওয়ার্ড, লিভারপুল জার্সি এটা একটা কিওয়ার্ড, বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো কিওয়ার্ড এক জায়গায় আসছে। তো এখানে কি হয়েছে, এখানে আমাদের শর্ট টেইল অনেকগুলো কিওয়ার্ড এখানে মিক্স হয়ে এটা একটা লং টেইল কিওয়ার্ড হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড হচ্ছে 3 থেকে 4 ওয়ার্ড, এখানে এই যে মিড টেল 3 থেকে 4 ওয়ার্ড, লং টেল কিওয়ার্ড হচ্ছে 4 ওয়ার্ডের উপরে, যদি এখানে 3 ওয়ার্ড লিখছে যাই হোক, 4 ওয়ার্ড বা 5 ওয়ার্ডের উপরে যেগুলো ওগুলো হচ্ছে লং টেল। এখানে কয় ওয়ার্ড দেখেন দেখি, এখানে 1 2 3 4 5 ওয়ার্ড, এটা কি লং টেল না? সো যারা নতুন কোম্পানি চালু করবেন বা নতুন সাইট নিয়ে কাজ করবেন বা আপনার ক্লায়েন্ট যদি নতুন হয়, তাহলে আপনার উদ্দেশ্য হবে যে আপনি এরকম লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এখানে আমাদের লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাদের র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা অনেক হাই, অনেক। আমরা এই জিনিসগুলো ফোকাসে রাখবো। মানুষ, হ্যাঁ, এখন আপনি যদি অনেক বড় বাজেট নিয়ে কাজ করেন তাহলে শর্ট টেল নিয়ে কাজ করতে পারেন। আমি একটু আগে বললাম আপনার টাকা লাগবে অনেক, ওটাতেও কাজ করলে ভালো হয়। হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার কোনো যায় আসে না, আমি ওটাই বললাম, আপনার ক্লায়েন্ট যদি বাজেট $10,000 প্রতি মাসে রাখে তাহলে আপনি ডিরেক্ট হিট করবেন শর্ট টেলে, এদিকে আর দেখারই দরকার নেই, লং টেল মিড টেল কোনো দরকারই নেই, আপনি ডিরেক্ট হিট করবেন শর্ট টেল। কারণ কি, আপনার কম্পিটিটর টাকা আছে, আপনার কম্পিটিটর যদি মাসে $100 করে বাজেট রাখে তাহলে আপনি ডিরেক্ট হিট করবেন লং টেলে, কারণ ওর টাকাই নেই শর্ট টেলের সাথে ফাইট করবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে টাকার বিষয়টা কিভাবে ফ্যাক্ট করতেছে? না না, শুনেন, আমরা যখন, না না আমি বলি, শর্ট টেল যে কিওয়ার্ড আছে এই শর্ট টেল কিওয়ার্ডগুলো হচ্ছে ছোট কিওয়ার্ড, মানে হচ্ছে যে এইরকম হয়ে গেল, এই যে এইরকম 1 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের, এগুলো হচ্ছে শর্ট টেল। এখন এটার কম্পিটিটর অনেক শক্তিশালী না, এরা মার্কেটিংয়ে অনেক বেশি খরচ করে না, সো আপনাকে র্যাঙ্কিং করতে গেলে অনেক বেশি খরচ করতে হবে না মার্কেটিংয়ে। এবার টাকার বিষয়টা বুঝতে পারছেন, কিওয়ার্ডের সাথে টাকা কীভাবে রিলেভেন্ট? হ্যাঁ, এগুলো করতে গেলে খরচ হবে অনেক বেশি। সো আপনি শর্ট টেল যদি নিতে চান, আপনার কম্পিটিটর হবে শক্তিশালী, এবং আপনার শক্তিশালী কম্পিটিটরের সাথে যদি আপনি ফাইট করতে চান, আপনাকেও শক্তিশালীভাবে দাঁড়াইতে লাগবে। আপনি $100 দিয়ে ওখানে টিকতে পারবেন না। হ্যাঁ, ওরা আরও বেশি, ওরা তো কন্টিনিউয়াস ইনভেস্ট করতেছে। হ্যাঁ, তো আপনাকে যার জন্য নতুন হয়ে আপনাকে মানে লং টেল নিয়ে কাজ করতে হবে। আপনি প্রথমে লং টেল নিয়ে কাজ করবেন, পাশাপাশি আপনি কিছু শর্ট টেলও নেবেন, কারণ হলো যে আপনার উদ্দেশ্য তো সারা জীবন আমি ছোট হয়ে থাকবো এরকম না, আপনার উদ্দেশ্য আমি একসময় দারাজ হবো, একসময় আরাম হবো। সো আপনার উদ্দেশ্য থাকবে যে আপনি লং টেল নিয়ে কাজ করতেছেন, মিড টেল নিয়ে কাজ করতেছেন, শর্ট টেল নিয়ে কাজ করতেছেন, তিনোটাই আপনার ওখানে থাকবে। আপনি এখন চিন্তা করতেছেন, আচ্ছা আমি যদি তিনোটাই রাখি তাহলে আমার লাভ কী হলো, তাহলে আমি সবগুলো শর্ট টেলে রাখি, কিওয়ার্ড তো নিচ্ছি না, তাহলে আমার শর্ট টেলে রাখি, আমি কেন তিনোটাই নেব? এখন এখানে আমি একটা উদাহরণ হিসেবে যেটা রাখছিলাম, এখানে যেটা দেখাইছিলাম যে লিভারপুল এটা একটা কিওয়ার্ড, লিভারপুল জার্সি এটা একটা কিওয়ার্ড, বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড, বাই লিভারপুল জার্সি এটা একটা কিওয়ার্ড না? হ্যাঁ, আমি একটু দ্রুত বলতেছি কারণ টপিক অনেকগুলো, বুঝতে সমস্যা হচ্ছে কি? সবাই বলেন হ্যাঁ না, বা সবাই বলেন আপু ভাইয়া, সবাই বলেন। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ড কিন্তু অনেকগুলো এখানে হয়ে আসছে। সো আমরা টার্গেট করতেছি অনেক বড় একটা কিওয়ার্ডকে, বাট এর মধ্যে কিন্তু আমরা ছোট কিওয়ার্ডগুলোকেও এখানে ঢুকাই দিছি।
এবার বুঝতে পারছেন? আমরা লং টেল কিওয়ার্ড ব্যবহার করলেও আমাদের টার্গেট শর্ট টেল মিড টেল দুটোই হয়ে যাচ্ছে, সরি তিনটাই হয়ে যাচ্ছে, শর্ট টেল মিড টেল লং টেল তিনোটাই একখানেই হয়ে যাচ্ছে। সো আমরা একটু চালাকি করব। আমরা হয়েছি ছোট মানুষ, বাট আমাদের মন বড়, ঠিক আছে? আমরা ছোট বড় কাউকে মাপি না, আমরা সবাইকে মানে সমান ভাগে সমান চোখে দেখি। আমাদের মন অনেক বড়, যার কারণে আমরা এই শর্ট টেলকেও নেই, মিড টেলকেও নেই। এই যে বাই লিভারপুল জার্সি, এটা একটা কিওয়ার্ড। লিভারপুল জার্সি, এটা একটা কিওয়ার্ড। বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। বাই লিভারপুল জার্সি ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। সো আমরা সবগুলো এখানে করে দিছি, আমাদের মন অনেক বড়। সো এখানে এই যে কাজটা করা হয়েছে, এই কাজটাকে বলে কিওয়ার্ড ক্লাস্টারিং। কি বলে এটাকে? কিওয়ার্ড ক্লাস্টারিং। হ্যাঁ, সো আমাদের এই কিওয়ার্ড ক্লাস্টারিংটা জানতে হবে। আমরা যদি এখানে যেমন একটু আগে আমি একটা শিট দেখাইলাম, এই শিটের মধ্যে অনেকগুলো ছোট 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 কিওয়ার্ড আছে না? এই কিওয়ার্ডগুলো থেকে আমাদের জাস্টিফাই করে বের করতে হবে যে আমরা কোন কিওয়ার্ডগুলো নিব। দেন আমাদেরকে এই কিওয়ার্ডগুলো থেকে একটা একটা টুকরা টুকরা নিয়ে আমরা নতুন কিওয়ার্ড তৈরি করব, যেগুলো আমাদের একজন ইউজার সার্চ করতে পারে। এইভাবে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং করে আমাদের জন্য কিওয়ার্ড রেডি করব। বা এই যে একটু আগে দেখালাম না, এই যে রিফাইন করা, আমরা রিফাইন করব। আমরা ব্রেনস্টর্ম করে অনেকগুলো কিওয়ার্ড বের করছি, বাট রিফাইন করব কি? কিওয়ার্ড ক্লাস্টারিং করে। কারণ আমাদের নতুন ব্যবসা, আমাদেরকে পরিশ্রম বেশি করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটাতে আমার কম্পিটিটর শক্তিশালী না দুর্বল, কি অবস্থা না অবস্থা, হ্যাঁ হ্যাঁ, তারপর সিলেক্ট, অনেকগুলো প্রসেস। এই কারণে বললাম 6 মাস লাগে একটা এসইওর কাজ কমপ্লিটলি। জাস্ট মানে আউটপুট দেখবেন, ঠিক আছে? আউটপুট দেখবেন এরকম একটা অবস্থায় আছে, 6 মাস সময় লাগে, অনেক টাইম লাগে। তো এই কারণে অনেকে বাঙালি যাদের ধৈর্য কম, ওরা এসইও করতে চায় না। আপনি এসইওর কাজ পাবেন ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রি। এই কারণে যারা এসইও শিখতেছেন, একটু মনোযোগ দিয়ে শিখেন, টাকা পাবেন। কারণ বাঙালি ক্লায়েন্ট আপনাকে 10,000 টাকা মাসে ধরাই দিবে, বলবে যে ভাই আমার তো ব্যবসা নতুন, একটু দেখেন না, একটু কষ্ট মষ্ট করে দেন। যখন ব্যবসাটা হবে, হ্যাঁ বাঙালি ক্লায়েন্ট, আচ্ছা আচ্ছা, তো ওনার সবকিছু মিলাই বলতো আমরা ভালো কিছু দিতেই পারি না, কারণে 3 মাস পরে আমাকে আউট করে দিচ্ছে। তো যেটাই হোক, এখানে আপনার একটা ফুল মানে প্ল্যানিং তৈরি করে রাখতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন। প্ল্যানিংটা ওনাকে দেখাইতে হবে যে ভাই দেখেন আমি এইভাবে কাজ করে, এবং এইভাবে কাজ করতে গেলে এরকম খরচ হবে। আপনি যেরকম, আপনি কোন প্ল্যানটা সিলেক্ট করবেন, প্ল্যান এ না প্ল্যান বি না প্ল্যান সি না টি, এরকম করে বেশ কয়েকটা প্ল্যান তৈরি করে রাখবেন। ক্লায়েন্টকে যখন এইভাবে দেখাবেন আপনি, তখন আপনার বলবে এটা সবগুলো মিলে একটা করো, এটাতে আমরা সব নিয়ে আইডিয়া পাই না, ওনাকে বুঝায় বলতে হবে, না ওনাকে বুঝায় বলতে হবে, না এরকমটা না। এখানে হচ্ছে ক্লায়েন্টকে বুঝাইতে, আপনি যেভাবে বুঝাবেন ক্লায়েন্ট সেভাবেই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টকে আপনি এরকম প্ল্যান দিবেন যে আপনি যদি এত টাকা খরচ করেন এই এই জিনিসগুলো হবে এবং এত দ্রুত আউটপুট আসবে। আপনি যদি মাসে $300 খরচ করেন ব্যাকলিং সহ আবার, তাহলে আপনার 2 বছরের রেজাল্ট আসবে, এরকম একটা থাকতে পারে, বা 1 বছর পর রেজাল্ট আসবে। সো এরকম করে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। আপনি আরও ডিটেইলে 4 মাস কমপ্লিটের বিষয়গুলো সবগুলো বুঝবেন, দেন আপনি ক্লায়েন্টকে সেইভাবেই একটা প্ল্যান রেডি করে দিতে পারবেন যে আমরা এভাবে কাজ করি এবং এটা বাজেট এরকম। আচ্ছা, তখন আবার আপনাকে আবার চিন্তা করতে লাগবে আপনার কম্পিটিটররা কীরকম বাজেট দিচ্ছে, কী কাজ দিচ্ছে। আচ্ছা গেল, হ্যাঁ, রোল অফ কিওয়ার্ড ইন এসইও, ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ, এটা তো আমরা একেবারে জানে রাজা হয়ে গেছি। আইডেন্টিফাই ইউজার ইন্টেন্ট, কী ব্যাপার আবার নতুন থেকে আসছে কেন? টাইপস অফ কিওয়ার্ড তো বুঝলাম না, লং টেল শর্ট টেল, লোকাল কিওয়ার্ড আর একটা আছে। লোকাল কিওয়ার্ড হলো আমরা যেই এই যে একটু আগে চিন্তা করলাম নূরজাহান হোটেল। এখন নূরজাহান হোটেল কি ও টার্গেট করবে? ধরেন একজন ইউজার সার্চ করতেছে বাই পরোঠা ইন ঢাকা, এটা কখনোই হবে না। ও নূরজাহান হোটেল কখনোই টার্গেট করবে না বাই পরোঠা ইন ঢাকা, এটাকে কখনো টার্গেট করবে না। ও টার্গেট করবে, হ্যাঁ, ও এই জিনিসটা টার্গেট করবে। সো আমাকে বুঝতে হবে যে আমার যে ক্লায়েন্ট ও কোন জায়গায় ব্যবসা করতেছে। ও যদি ব্যবসা করে ঢাকায়, তাহলে আমাকে ওই রকম করে কিওয়ার্ডগুলো বের করতে লাগবে যে ঢাকার মানুষ এগুলা লিখে সার্চ করতে পারে। ও পরোটা কিনতে যাচ্ছে, কি লিখে সার্চ করবে ঢাকার মানুষ, ঠিক আছে? আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে একেবারে পুরো জ্ঞানের পাহাড় দিয়ে দিছি আপনাকে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে, শর্ট টেল কিওয়ার্ড আর ব্রড অ্যান্ড জেনারেলি ফ্রেজ দ্যাট অ্যাট্রাক্ট এ ওয়াইড অডিয়েন্স। এই যে ওয়াইড অডিয়েন্স যে কথাটা আছে, মানে অনেক বেশি পরিমাণে মানুষ এগুলো লিখে সার্চ করে, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে মানুষ এগুলো লিখে সার্চ করে। সো আমাদেরকে কিওয়ার্ড ক্লাস্টার যেটা, ওটা ওভাবেই তৈরি করতে লাগবে যে
অনেকগুলো হাই সার্চ ভলিউম, মানে অনেকগুলো কিওয়ার্ড এখানে করতে লাগবে যেগুলো মানে মানুষ বেশি বেশি সার্চ করে। যেমন আমি এখানে যদি দেখাই, এটা বাংলাদেশ না দিয়ে এটা হচ্ছে আমেরিকা করে দিই, কারণ যেমন হচ্ছে জার্সি, জার্সি মানেটা ভুল হয়েছে আরো, দেখেন 1,35,000। হ্যাঁ, আচ্ছা লিভারপুল জার্সি লিখি এবার। আচ্ছা লিভারপুল জার্সি এর হচ্ছে 22,000, ঠিক আছে, বাই লিভারপুল জার্সি। আচ্ছা বাই লিভারপুল জার্সি এটা হচ্ছে 40, তাহলে আমাদের কত হলো 1,55,000 প্লাস 22,000, তাহলে কত হচ্ছে 1,55,000 1,72 77। হ্যাঁ 1,77,000 1,78,000 মতো আমার সার্চ ভলিউম ইন টোটাল কিওয়ার্ড, যে এখানে যে কিওয়ার্ডটা আছে এটা ইন টোটাল সার্চ ভলিউম তাহলে 1,77। তাহলে আমাদের কিওয়ার্ড ক্লাস্টার যেটা আমরা তৈরি করলাম, এই কিওয়ার্ড ক্লাস্টারের সার্চ ভলিউম হচ্ছে 1,77। আমরা এরকম করে ছোট ছোট কিওয়ার্ডগুলো একটা একটার সাথে জোড়া লাগাই এরকম কিওয়ার্ড ক্লাস্টার তৈরি করব, এবং যত বেশি সার্চ ভলিউম, টোটাল সার্চ ভলিউম যত বেশি হবে আমার ওই কিওয়ার্ড ক্লাস্টারটা তত শক্তিশালী। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তো আমরা এরকম শর্ট টেল কিওয়ার্ডে এখানে অনেক অনেক বেশি পরিমাণে অডিয়েন্স থাকবে, কিন্তু আমাদের এই অডিয়েন্সগুলোকে ডাইভার্ট করতে লাগবে। ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড এখানে করে একটা কিওয়ার্ড ক্লাস্টার তৈরি করব, যেন এই ছোট ছোট কিওয়ার্ড লিখে যারা সার্চ করে ওরাও যেন কোনো না কোনোভাবে আমাদের এখানে ডাইভার্ট হয়। ঠিক আছে, এইভাবে আমরা কিওয়ার্ড ক্লাস্টার তৈরি করব, শর্ট টেল, মিড টেল, লং টেল সব মিলে। আচ্ছা এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি ডাইনোসর দিয়া, এখানে হচ্ছে কার ইন্স্যুরেন্স, এটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 6,73,000। কার ইন্স্যুরেন্স কোটাস অনলাইন, মানে কোটা আছে, কার ইন্স্যুরেন্সে কোটা আছে, এটা সার্চ ভলিউম হচ্ছে 2,900। এবং অ্যাডিং এ চাইল্ড টু কার ইন্স্যুরেন্স, এটার সার্চ ভলিউম কত 290। সো দেখেন দেখি কমে গেছে না, এখানে এটা কমে গেল। এখন আপনি একটা একটা করে অ্যাড করেন, কার ইন্স্যুরেন্স এটা অ্যাড করবেন, চাইল্ড কার ইন্স্যুরেন্স এটা অ্যাড করবেন, অ্যাডিং এ চাইল্ড কার ইন্স্যুরেন্স এটা অ্যাড করবেন, তিনোটাই অ্যাড করলে দেখবেন যে আপনার টোটাল সার্চ ভলিউম এটার থেকেও বড় হয়ে যাবে, তাই না? সো আপনার কি হচ্ছে, আপনার লাভ হচ্ছে না অ্যাট দ্য এন্ড? আপনি বড়দের সাথেও ফাইট করতেছেন, দারাজের সাথেও ফাইট করতেছেন, আপনি আপনার ছোটোখাটো কম্পিটিটরদের সাথেও ফাইট করতেছেন, তাহলে আপনার কিন্তু লাভ চারিপাশ থেকেই হচ্ছে। হ্যাঁ, সো লং টেলের এটা একটা বিশাল অ্যাডভান্টেজ নতুন কোম্পানিদের জন্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। লোকাল কিওয়ার্ড তো বলছি, কিওয়ার্ড রিসার্চ টুল নিয়েও আমি ধারণা দিয়ে দিছি। আমি যে যে টুলগুলোর নাম বললাম এগুলো কিওয়ার্ড রিসার্চের টুল হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। এবার চলে আসলাম অ্যানালাইজ কিওয়ার্ড কম্পিটিশন। ওই কম্পিটিশন তো দেখাইলাম না, যে আমাদের যেই কিওয়ার্ড, আমরা তো অনেকগুলো স্টেপ পার করে কিওয়ার্ড সিলেক্ট করলাম, তাই না? এখন এই যে স্টেপগুলো পার করে কিওয়ার্ড সিলেক্ট করছি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে কারা কারা। হ্যাঁ, আমি একটু আগে একটা সাইড এখানে দেখলাম যে দুইটা, ওটা কি হারাই ফেলছি, এই যে এটা দুইবার আছে না? তো আমাদের কাজ হয়েছে এইরকম, এই যে সাইটগুলো আসছে, এখানে যতগুলো সাইট আসছে, এখানে ধরেন যে 3 নাম্বার বা 4 নাম্বার পেজ পর্যন্ত আমরা প্রত্যেকটা সাইট ঘাটবো, ঘাটে কী করবো, ওদের কিওয়ার্ডগুলো দেখবো। আমরা কম্পিটিটর অ্যানালাইসিস এটাকে বলে। হ্যাঁ, আমরা ওই প্রত্যেকটা সাইটে যাব, যাই এরকম করে গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে আসে প্রত্যেকটা সাইট থেকে আমরা কিওয়ার্ডগুলো বের করে নিব। তাহলে কি হবে, আমরা প্রত্যেকটা সাইটে ওরা কি কাজ করতেছে এই জিনিসগুলো আমরা দেখবো, ওরা যে জায়গায় গ্যাপটা রাখছে আমরা ওই গ্যাপটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। তাহলে কি লাভ? তাহলে লাভ হলো যে ওদের থেকে আমরা বেটার আউটপুট পাবো। কারণ ধরেন যে আপনি সুতি কাপড়ের ব্যবসা করতেছেন, কারণ আপনার এই সুতি কাপড়ের মধ্যে তো আরও বিভিন্ন কালার আছে, আপনি ধরেন যে ব্লু কালারের যেই সুতি কাপড়ের শার্টগুলো আছে আপনি এই শার্টগুলো নিয়ে ব্যবসা করতেছেন না, কারণ আপনার কম্পিটিটর যে হচ্ছে সুতি কাপড়ের যে ব্লু কালারটা আছে ওটা নিয়ে আসবে। তাহলে কি হচ্ছে, আপনার এখানে একটা কালেকশন কম আছে, আপনার যে কম্পিটিটর ওর ওখানে ব্লু কালারের সুতি কাপড়ের শার্ট পাওয়া যাচ্ছে, তাহলে কি হলো যে আপনার দোকানে আসতেছে ও কিন্তু একটা বেশি কালেকশন দেখতে পাচ্ছে আপনার কম্পিটিটরের ওখানে, তাই না? আপনার কম্পিটিটরের ওখানে একটা ব্লু কালারের শার্টের কালেকশন একটা এক্সট্রা আছে যেটা আপনার এখানে নাই। সো একজন যে ভিজিটর দোকানের, ও ওই দোকানে গিয়ে একটা বেশি জিনিস দেখতে পাচ্ছে, ওর কাছে মনে হচ্ছে যে না এখানে অনেক বেশি জিনিস আছে, আমি এখান থেকে কিছু একটা নিই, আমার কাছে যেটা ভালো লাগবে। দোকানে এরকম হয় না, ঈদের সময় আমরা 10টা দোকান ঘুরে একটা পাঞ্জাবি নেই। তো এরকম বিষয়টা যে আমরা যত বেশি কালেকশন রাখবো ইউজারের জন্য তত ভালো হবে। আচ্ছা, কম্পিটিটরের বিষয়গুলো গেল। কিওয়ার্ড সাকসেস আমরা কেমনে দেখবো? কিওয়ার্ড সাকসেস দেখতে পাবো আমরা গুগলে সার্চ করে।
আরও অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব, যেমন গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, এগুলোর ক্লাসই আছে আলাদা, ওগুলোতে আমরা দেখব। এগুলো আলাদা টুল, হ্যাঁ, যেগুলো গুগলের। কিওয়ার্ড ক্লাস্টারিং তো বুঝলাম, কমপ্লিট না? কিওয়ার্ড এটা কমপ্লিট হয়েছে না? বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বুঝবো যে কন্টেন্টের মধ্যে আমরা কীভাবে কিওয়ার্ড পুশ করবো বা ব্যবহার করব। এখন আমাদের এখানে আমি একটু আগে যেটা বুঝাইলাম যে আমাদের ড্রেসের কালার হচ্ছে রেড। এখন আমরা আমাদের ড্রেসের কালারের ওখানে আমরা রেড না বসে ব্লু বসালে ওটা খারাপ দেখাবে না? বা ইউজার বলবে যে আপনি তো এখানে ব্লু কালার দিয়েছেন, আমি ডেলিভারি পাইছি হচ্ছে রেড। ইউজার বিরক্ত হবে না বা রাগ হয়ে আপনার নামে ওখানে একটা নেগেটিভ রিভিউ করবে না? সো আমাদেরকে কনসিয়াস থাকতে হবে যে আমরা যে কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে পুশ করব এটা যেন সঠিকভাবে পুশ হয়, হ্যাঁ। আর এটা ছাড়া আমরা কোন কোন জায়গায় আমাদের কিওয়ার্ডগুলো রাখবো সেটা বলি। আমাদের যে টাইটেল থাকবে, ভাইয়ের সাইডটা কই গেল, এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমাদের যেন কিওয়ার্ডটা থাকে ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হেডিংস। এখানে হেডিংস আছে কি? হেডিংস রাখেন নাই। সো আমাদের এখানে যে হেডিং থাকবে সেই হেডিংয়ের মধ্যে যেন আমাদের এই কিওয়ার্ডটা থাকে, যে ম্যানচেস্টার সিটি ফ্যান এডিশন জার্সি, তো এটা আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের যে এখানে কন্টেন্ট লেখালেখি যেগুলো থাকবে এই লেখালেখিগুলোর মধ্যে আমাদের এই কিওয়ার্ডটা যেন মাস্ট বি থাকে, হ্যাঁ। এটা আমাদের মেইন কিওয়ার্ড বা ক্লাস্টার কিওয়ার্ড বা আমাদের ফোকাস কিওয়ার্ড। কিওয়ার্ডের অনেকগুলো নাম থাকবে, যেটা নিয়ে আমরা কাজ করব ওই মেইন কিওয়ার্ডটাকে বলে হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এসইও ক্লায়েন্ট অনেকভাবে আপনাকে এক্সপ্লেন করবে, আপনি ধরতে না পারলে বলবে যে আপনি কিছুই জানেন না, ঠিক আছে না? আপনি যেহেতু ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন আপনি এটা জানেন। আপনাকে একটা মানে সমার্থক শব্দ অনেক, একটা ওয়ার্ডের সমার্থক শব্দ অনেক থাকে না? এখন আপনি তো সবগুলো নাও জানতে পারেন, যেটা জানবেন ওটা নিয়ে আপনি কথা বললেন, বাট ক্লায়েন্ট বললো যে না এটা না অন্যটা, তখন আপনি ওটা জবাব দিতে পারলেন না, আটকে গেলেন না? ক্লায়েন্ট বলবে আরে এই লোক তো জানে না, কিন্তু ওইটা সমার্থক শব্দ। ক্লায়েন্ট কিন্তু ওই সমার্থক শব্দটা জানে, আপনি যেটা বলেন ওটা জানে না, তখন ক্লায়েন্ট বলবে না এই কাজ পারে না, একে কাজ দিব না। সো আপনাকে কি করতে হবে? সমার্থক শব্দগুলো জানতে লাগবে। সো আমাদের ফোকাস কিওয়ার্ডের আরেকটা কি মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড, এরকম অনেকগুলো সমার্থক শব্দ আছে। আচ্ছা, আমাদের টাইটেলে রাখতে হবে, টাইটেল কোনটাকে বলে? এটাকে টাইটেল বলে, যেটা উপরে থাকে। আমাদের হেডিং হচ্ছে যে H1 H2 H3 এরকম 6টা হেডিং থাকে। হেডিং কয় ধরনের থাকে? 6 ধরনের। H1 যেটা সবচেয়ে বড়, তারপরে H2 আর একটু ছোট, এরকম করে 6 ধরনের হেডিং থাকবে। সাধারণত আমরা H1টা একবারে বেশি ব্যবহার করব না, H2টা একাধিকবার ব্যবহার করব, আর H3 যেটা ওটা H2 এর মধ্যে ব্যবহার করব। যেমন ধরেন আমাদের এখানে হচ্ছে যে এইটা হচ্ছে H1, হ্যাঁ। আমি একটা ডক ফাইল নিয়ে দেখাই, ডক ফাইলে আমার কন্টেন্ট কোন একটাতে ঢুকি। যেমন ধরেন যে আমি এটাতে আসি, আচ্ছা এখানে যেমন এই যে এটা হলো ডিফারেন্স বিটুইন ফ্রেমার অ্যান্ড ফিগমা, ইউআই ডিজাইন ভার্সাস প্রোটোটাইপিং পাওয়ার। তো এইখানে যেটা আছে এটা হচ্ছে টাইটেল। এটা কি? এটা হচ্ছে টাইটেল। এই যে গেল না টাইটেলটা, টাইটেল ক্লিয়ার। এটা হচ্ছে H2, এটা হলো কি H2, এটা H2 এর নিচে হচ্ছে H3, এটা হচ্ছে H2, H2 এর নিচে হচ্ছে H3, হ্যাঁ। আমরা এইরকম করে এই যে যেমন এটা H2, হ্যাঁ, এটা একটু ছোট করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে H2 এর আন্ডারে H3, এটা একটু দেখতে ছোট হচ্ছে না? আমরা H2 এর পরে H3 দিলাম, H3 এর পরে আবার H4, H4 এর পরে আবার H1 দিব, এটা কখনো করা যাবে না। সিরিয়াল মেনটেন করতে হবে। আমরা H2 এর মধ্যে H2 এবং দুইটা H2, হ্যাঁ। এখানে যেমন দুইটা H2 আছে না, এই যে এখানে একটা H2 আছে, এখানে একটা H2 আছে, এইটার মাঝখানে যতগুলো হেডিং আছে এগুলাকে বলে হেডিং, হ্যাঁ। এগুলা যতগুলো হেডিং আছে সবগুলো হচ্ছে কিসে আছে? H3 তে আছে। আমি যদি এগুলার মধ্যখানে আরো হেডিং ঢুকে দেই ওটা হচ্ছে H4। যেমন এই ফিগমার আন্ডারে যে হেডিংটা আছে এটা হচ্ছে H4, যার আন্ডারে যেমন ধরেন যে আমাদের এখানে অফিসের মধ্যে বস থাকে, বসের পরে হচ্ছে ইনচার্জ থাকে, ইনচার্জের পরে আরো অন্যান্য কর্মীরা থাকে, এইরকম H1 এর পরে H2, H2 পরে H3, H3 পরে H4, এরকম করে সিরিয়াল মেনটেন করতে হবে। আমাদের এখানে H2 এর পরে H3, H3 এর পরে H4। এখন আমাদের এই যে H2 নিয়ে কথা বলতেছিলাম, এই H2 এর মধ্যে যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়ার, আমরা এগুলো যখন দেওয়া শেষ করব
দেন আমরা নতুন আরেকটা H2 তে কথা বলতে পারবো, যেমন এই যেটা আমার এই H2 নিয়ে কথা বলা যখন শেষ হবে, যেমন ফ্রেমার ওর ফিগমা হুইচ টুল শুড ইউ চুজ। হ্যাঁ, আমাদের এটা একটা প্রশ্ন না, আমাদের এই প্রশ্নটার অ্যান্সার যখন আমাদের দেওয়া হয়ে যাবে, দেন আমরা কি করব, আমরা আরেকটা টপিকে চলে যাব, ওই কন্টেন্টের মধ্যে আমরা আরেকটা টপিকে চলে যাব। বাট এই টপিকটা কভার করতে গেলে আমাদের যতগুলো সাব টপিক, হ্যাঁ H3 H4 এগুলো কথা রাখবো, এগুলো হচ্ছে সাব টপিক। H2 রাখবো হচ্ছে মেইন টপিক, হ্যাঁ H1 রাখবো হচ্ছে যেটা আমাদের মানে মূল আলোচনার টপিক। কি আরেকবার বলি, H1 হচ্ছে যেটা মূল আলোচনার টপিক, H1টাকে আবার টাইটেল বলা যায়, আমরা H1 সাধারণত ব্যবহার না করলে টাইটেল হিসাবে রাখতে পারি। সো এই টাইটেলটা আবার H1, এটার সমস্ত শব্দ বুঝতে পারলেন না, H1টাকে আবার টাইটেল বলতে পারি। হ্যাঁ, সো আমরা এটা হলো কি H1 বা টাইটেল। এই টাইটেল হলো যে আমাদের মূল মানে যেটা নিয়ে আমরা আলোচনা করব, আলোচনার মূল টপিক। এখন এই আলোচনার টপিকটা আমরা কথা বলতে গেলে, যেমন আমরা একটা রচনা যখন লিখি, ওখানে অনেকগুলো প্যারা থাকে না, প্যাসেজের নাম দেওয়া থাকে না, এগুলো হচ্ছে ওই প্যাসেজগুলোর নাম। এই যে H2 যেগুলা, ওগুলো হচ্ছে প্যাসেজের নাম। H2 যেগুলা, এগুলো সব ওই হচ্ছে প্যাসেজের নাম। হ্যাঁ, এই প্রত্যেকটা H2 হলো কি, এগুলো একটা প্যাসেজের নাম। এই যে H2টা আছে, এই যে H2 আছে, এই H2 নিচে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে। কারণ ফিগমা আর ফ্রেমার দুইটা নতুন নতুন প্রোডাক্ট বা নতুন নতুন ওয়েবসাইট যেখানে কাজ করা হয়। এখন এই যে প্রোডাক্ট এবং এই যে প্রোডাক্ট, এই দুইটা নিয়ে আমরা কথা বলতেছি না, দুই ধরনের প্রোডাক্ট আছে না। দুই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতে গেলে তো আমাদেরকে আরো অনেক সাব টপিক আনতে লাগবে। আমাদেরকে তো বুঝাইতে হচ্ছে মানুষকে যে আমরা এই দুইটা যদি প্রোডাক্ট আছে, এই দুইটার মধ্যে কোনটা ভালো। সো আমাদেরকে সাব টপিক রাখতে হচ্ছে না, বুঝছেন কিনা বিষয়টা, বুঝতেছেন কিনা? সো আমাদেরকে সাব টপিক রাখতে হচ্ছে, তো আমাদের এই সাব টপিকগুলো এরকম H3 তে চলে যাবে, ঠিক আছে? আমাদের সাব টপিকগুলো চলে যাবে কিসে, H3 তে। এখন আমরা যখন এই সাব টপিকগুলো নিয়ে কথা বলতেছি, এই সাব টপিকগুলো আরো ভাঙ্গে যখন দেখাবো, আরো যখন এই সাব টপিকগুলো আরো ভাঙ্গে দিব, তখন আমাদের এগুলো চলে আসবে H4, বুঝতে পারছেন? এই যে এই সাব টপিক, ফ্রেমার সাব টপিক ভাঙছে, এটা চলে আসে কিসে, H4। সো আমরা আমাদের যে কন্টেন্ট, আমরা এই কন্টেন্টটা এইভাবে সাজাবো। আমি যদি এটা আরেকটু ভাঙ্গে দেখাই, আরেকটু ইজি করে দেখাই, আল্লাহ ল্যাপটপ আর লোড নিতে পারতেছে। বোঝানোর জন্য আমাদের আরো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতেই লাগতে পারে। আমাদের রচনা লেখার সময় যেমন অনেকগুলো প্যাসেজ থাকে, এগুলো হচ্ছে ওই প্যাসেজগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ওই প্যাসেজগুলো। এখন এই যে টপিক, যেটা আমরা যে সাব টপিক বা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, ওটা বোঝানোর জন্য আমাদের আরো সাব ক্যাটাগরি বা আরো সাব টপিক আনতে লাগতে পারে। তো আমরা যেহেতু এইটার আন্ডারে আরো সাব টপিক আনতেছি, ওটা হবে কিসে, H3, বুঝছেন? আচ্ছা, আমি তো এখানে যেমন দেখেন আমার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এখানে হচ্ছে এই যে ফোকাস কিওয়ার্ড, আমরা যেগুলো নিয়ে কাজ করব, এখানে দেখেন দেখি, এই যেগুলা এখানে দেখা যাচ্ছে যে এগুলা প্রত্যেকটা H1। এটা নিয়ে কাজ করতে গিয়ে এখানে একটা H2 ঢুকানো হয়েছে। হ্যাঁ, এটার সাব ক্যাটাগরি এই যে মালয়েশিয়া ই ভিসা রিকোয়ারমেন্ট ফর আফগান সিটিজেন, এটা সাব ক্যাটাগরি কি, সাম স্পেশাল ইনফো ফর আফগান সিটিজেন্স। হ্যাঁ, এই যে এইরকম, এই যে FAQ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স। এখন যেগুলা রিসেন্ট ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এগুলা আবার H3 মানে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের আন্ডারে না, এগুলা এই টপিকের আন্ডারে না, এগুলা কোশ্চেনগুলো না। সো এগুলা এই টপিকের আন্ডারে, এগুলা H3। সো এইরকম করে ক্যাটাগরাইজ করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন তো? ক্লিয়ার হয়েছে? হেডিং জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? কেউ না বুঝলে বলেন। আচ্ছা, আরেকটা জিনিস চলে আসে, কিওয়ার্ড স্টাফিং। আমরা একটা কিওয়ার্ড একাধিকবার অপ্রয়োজনে ব্যবহার করব না, যেটা আমি একটু আগে বললাম। বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করলে গুগল টের পেয়ে গেলে আমাদের পুরো ব্যবসা মাটি করে দিবে। আচ্ছা, রোল অফ কন্টেন্ট কোয়ালিটি, এটা নিয়ে আমরা আলোচনা করছি। কিপ আপ উইথ ট্রেন্ডস। এখন আমরা এমন একটা ব্যবসা নিয়ে কাজ করতেছি যে ব্যবসাটা মানে সিজনাল, তাহলে কিন্তু আমাদের সেল সিজনালি আসবে। আমাদের এই ট্রেন্ড যদি হয় সারা বছর চলে, তাহলে আমাদের এটা সারা বছরই চলবে। এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা আরেকটা পার্ট, গুগল ট্রেন্ড। আমরা গুগল ট্রেন্ডের যে সাইট, এখানে চলে আসবো। এখানে চলে আসে আমরা কি সার্চ করব, এখানে চলে আসে আমরা কি সার্চ করবো, ভাই বলেন আপনার যে কোনো একটা টি শার্টের ক্যাটাগরির নাম বলেন। হুম 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 হ্যাঁ, রিয়েল মাদ্রিদ ফ্যান
ফ্যান জার্সি, জার্সি ওটা মেবি ভুল গেছে, না ভুল লিখলে ভুলটা থেকেই ও দেখাবে, এই যে বললাম না ভুল হয়েছে। এটাও মনে হয় না দেখাবে, বড় কিওয়ার্ডে দেখায় না, ছোটগুলো থেকে দেখাবে। আমরা দুইটা ভাগে দেখব, হ্যাঁ। লং টেল এই জায়গায় সাধারণত কাজ করে না, শর্ট টেলগুলোতে দেখবো। ওকে, আমরা শর্ট টেলগুলো এখানে করে লং টেল বানাবো না, কিওয়ার্ড ক্লাস্টার করে, তো আমরা শর্ট টেলগুলোতে দেখবো। এখানে ফ্যান জার্সি সম্পর্কে আগে দেখি। নাই, এই ফ্যান জার্সি আমাদের এই কিওয়ার্ডটা নিলে কাজ একটু কম করতে পারে, হ্যাঁ। সো আমরা শুধু জার্সি সম্পর্কে দেখি, এই তো গুড, মাথায় এমনি কাজ করবেন। জার্সি, বিসমিল্লাহ। এখানে আমরা সিলেক্ট করতে পারবো, বাংলা কান্ট্রি সিলেক্ট করতে পারবো এখান থেকে, ট্রেন্ড থেকে, হ্যাঁ। এটা ট্রেন্ডিংটা কেন দরকার, কারণ আপনি যেটা কাজ করতেছেন ওটা যদি সারা বছর ট্রেন্ডে না থাকে, আপনার ব্যবসা কিন্তু সারা বছর টিকবে না। তো আপনি সাময়িক ব্যবসা করতে পারবেন। এটা একেবারে টাইম দিয়ে দিলাম 5 বছর। ক্যাটাগরি যদি দিতে চান দিলেন, অল ক্যাটাগরি রাখা ভালো, তাহলে আপনার ট্রেন্ডটা প্রপারলি বুঝতে পারবেন। এই যে দেখেন কি বাজে অবস্থা। জার্সি লিখে এখানে আপনি এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন যে কিওয়ার্ডের সার্চ টার্ম থাকবে সাধারণত এই যে 50-এর আশেপাশে, 50 থেকে বেশি হলে তো আরও ভালো। এটা একবার 100 হয়েছে আর কি, আল্লাহ জানে কি কারণে। এটা মেবি তখন বিশ্বকাপ চলতেছিল নাকি, আচ্ছা কোনো কারণে ওই সময় হয়েছে আর কি বাংলা, হ্যাঁ। তো এটা কোনো কারণে নাই। এখন চলেন রিয়েল মাদ্রিদ দেখি। হ্যাঁ, গাইল খেলে নিল ফিরি ফিরি। রিয়েল মাদ্রিদ এখন দেখেন দেখি, আস্তে আস্তে কিন্তু একটু বাড়ছে না, হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো আপনার এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ডট ডট দেখতেছেন না, গুগল কিন্তু প্রেডিক্ট করে দিয়েছে, এটা আপনার দরকার। যে ও প্রেডিক্ট করতেছে কি, আপনার এটা এখন রিসেন্টলি বাড়তে পারে। এই জিনিসটা আপনার সবচেয়ে মানে বন্ধু, সবচেয়ে বড় বন্ধু আপনার ট্রেন্ডের মধ্যে, এটা সবচেয়ে বড় বন্ধু। যে এটা যদি এটা দেখায়, সবসময় দেখাবে না, এটা যখন দেখাবে এটা আপনি এটা নোট করে রাখবেন, হ্যাঁ, যে এটা বাড়তে পারে। সো আপনি এইভাবে কিওয়ার্ডগুলো জাস্টিফাই করবেন যে আপনি কিওয়ার্ড ক্লাসটা তৈরি করেন, অলরাইট, বা আপনার যে কিওয়ার্ডগুলো ছোটো ছোটো নিছেন এগুলো কী অবস্থা, ট্রেন্ডে কেমন চলে, সারা বছর চলে কিনা, মানুষ চায় কিনা। আচ্ছা, মিস্টেক টু অ্যাভয়েড, এগুলা তো আমি কথা বলার সময় বলে দিলাম। ডিফারেন্ট প্ল্যাটফর্ম তো বললাম, আমাদের লেখালেখি যেটা করে এটা ব্লগিং সাইট, ব্যবসা যেটা করে ই কমার্স, সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া সবাই চিনি, ব্যবসা যেখানে করি, বাট আমাদের কিওয়ার্ড সবখানেই লাগবে। ফিউচার অফ কিওয়ার্ড রিসার্চ, এটা তো মানে আজীবন লাগবে, এটা এমন না যে আপনার আজকে আছে কালকে নাই। সো এই হলো বিষয় আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চের। আর আমি যে যে জায়গা থেকে ইনফরমেশনগুলো নিছি, এটা হচ্ছে এই যে সোর্সগুলো দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো সোর্স আপনাদের দেখে আপাতত লাভ হবে না, কারণ এগুলো জাস্ট মেইন সোর্স, আরও অনেক সোর্স আছে। সো আপনারা চেষ্টা করবেন, আপনাদের হোমওয়ার্ক যেটা আজকে দিব, আমি চাচ্ছি আমাদের এখানকার কোনো একজন ভাইয়ের একটু উপকার হোক। সবাই এই ভাইয়ের উপরে হামলা করবেন। কীরকম হামলা? আপনি এই সাইটটার জন্য, হ্যাঁ, সবার হোমওয়ার্ক হচ্ছে এই সাইটের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। সবাই হচ্ছে যে 30টা করে কিওয়ার্ড বের করে আনবেন। এগুলো হচ্ছে 10টা কিওয়ার্ড হবে শর্ট, 10টা হবে মিড, আর 10টা হবে লং। একেবারে ইজি একটা হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ। এবং শিটটা কীভাবে সাজাবেন আমি এটা সাজাই, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। কি রে আসে না কেন? আমি সব দিয়ে দিব, চিন্তা করি না। কি রে আসতেছে না কেন? আচ্ছা, আচ্ছা, সিরিয়াল কিওয়ার্ড, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সোর্স হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে স্পাইফু, একটা হচ্ছে গুগল,
কিওয়ার্ড প্ল্যানার আমরা এই দুইটা সোর্স থেকে নিব, হ্যাঁ, কারণ অন্যান্য সোর্স যেটা ওগুলো একটু এক্সপেন্সিভ। এইচরেফ স্পাইফু ওইখানে ওই একই কাজ, আপনি সার্চ করবেন শুধু। ওটা ওটা আপনার কিওয়ার্ডের জন্য সবচেয়ে ভালো, বাট ওটা থেকে আরও ভালো হচ্ছে এইচরেফ, কিন্তু ভেজাল হচ্ছে যে এগুলো সব পেইড। স্পাইফুও পেইড, বাট এটা আপনার একটা লিমিটেড ইয়া পর্যন্ত দিবে, সার্চ করতে দিবে। এইচরেফও আপনার ওই সার্চ ভলিউমটা দেখাবে, হ্যাঁ। এটা হ্যাঁ 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 এটাতেও হবে। এখানে তো এই জন্য নামগুলো দিয়ে দিয়েছি। এক্সটেনশন না, ওটাও সাইট এসএম রাশের মতোই সাইট, ওটা এসএম। আচ্ছা, আর হচ্ছে টোটাল এসভি, সার্চ ভলিউমের শর্ট ফর্ম হচ্ছে এসভি, হ্যাঁ। টোটাল এসভি কত, এই জিনিসটা আমরা জাস্ট মেনটেন করব। এখানে হচ্ছে 30টা, মানে হচ্ছে এখানে 32টা হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাম দিলেন হচ্ছে শর্ট। সবগুলো 10টা করে। ঢাকায় যখন এটা করছিলাম আমাদের 100টা করে দিছিল। দিব আপনাদের 100টা করে, ঠিক আছে। পারবেন তো? পরে আবার বলেন যে ভাই আমি এটা করি নাই। হ্যাঁ, আপনারা করেন না দেখে আপনাদের জন্য কমাই দিছি, আমার মনে কষ্ট যেন কম থাকে। কাজ নিচ্ছেন ঠিক আছে, করতে লাগবে, কিন্তু না করলে তখন আপনাদেরই লস। অল্প করে দেন, আরো সময় আছে, সবাই বুঝুক একটু। কিন্তু অনেকেই এই যে শিফট সম্বন্ধে জানে না, দেখবেন যে অনেকে কি বলবো বুঝতেই পারবে না। এইগুলো জানতে লাগবে, তারপর কাজ বেশি। আচ্ছা, পঞ্চগড় সিটি আমার এটা না, আমার যে পছন্দ আছে ওটা ঠিক আছে। আমি এটার লিঙ্ক আমি সুন্দর মতো করে দিয়ে দিব, ইনার সাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনারা এটা কম্পিটিটর ঘাটাঘাটি করবেন, কে কী করছে না করছে। সিরিয়াল এখানে দিবেন 1 2 3 4 হ্যান তেন। এখানে আমি 3টা দিছি, এখানে হচ্ছে শর্ট টেল, মিড টেল, লং টেল, হ্যাঁ। এখানে আপনি ক্লাস্টার কিওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। সোর্স এখানে স্পাইফুতে আপনার কত সার্চ ভলিউম আসছে, গুগল ক্লিনার কিওয়ার্ড প্ল্যানারে কত সার্চ ভলিউম আসছে, এইচরেফ এখানে কত সার্চ ভলিউম আসছে, টোটালটা এখানে করবেন, হ্যাঁ। কিওয়ার্ডটা এখানে দিবেন। বুঝতে পারছেন কি বিষয়টা? আপনার ছোট কিওয়ার্ড এখানে যেমন জার্সি, রেকর্ডের মধ্যে এটা আছে। ধর আমি একটার জন্য করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ এটা ভালো। আচ্ছা, আরে স্পাইফু কি বলতে পারবেন না। তারপর হচ্ছে ইসরেফ, ইসরেফ এই লিঙ্কগুলো কি দিয়ে দিবেন না? এখানে তো নামগুলো দেওয়াই আছে, মানে এত যদি আলসিয়া হন। না না না, আমি বলতেছি যে অনেকের সুবিধা হবে। না না, আমার ক্ষেত্রে বলি নাই, আপনি ক্লিক করে নিতে পারেন। এখানে এখানে নামগুলো লিখে সার্চ করলেই হয়ে যাবে। এই যেমন এখানে জার্সি লিখে সার্চ করছি, কত আসছে সার্চ ভলিউম 2800, হ্যাঁ। তারপরে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। আমি এইটুকু শিওর গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসে অনেকে আটকে যাবে, অ্যাকাউন্টও করতে পারবে না।
আমি এইটুকু বলতে পারবো, দেখেন আমার কথাটা কতদূর ঠিক হয় না হয়। জার্সি এর এখানে দেখাচ্ছে 10K to 100K, এর এখানে কত আসছিল 2800 খালি, তফাৎ তো দেখা পাইছেন। আমি একটু বললাম না যে এরা বিভিন্ন সোর্স থেকে নেয়, গুগল ওর নিজস্ব সোর্স থেকে দেখে। সো এরটা থেকে এটা বেশি পারফেক্ট। চলে আসি এখন এইচএফ কি বলে। আমি কি জার্সি সবগুলাতে দিছি জেই আর এস ওই, এটাই তো দেখতেছি। আচ্ছা আর লোকেশনটা যদি বাংলাদেশ না দিয়ে ইউনাইটেড স্টেট দেন সমস্যা নেই, ইউনাইটেড স্টেটে রাখেই কাজ করি আমি। কি রে? আচ্ছা এখানে দেখাচ্ছে ওই একই 10K to 100K, বুঝে নিছি আমরা কি চাচ্ছি। এইখানে দেখেন মান্থলি সার্চ ভলিউমটা বাড়ে গেছে, তো বানান ভুল হলে সমস্যা। তো এখানে দেখাইছে কত 57,600, এখানে দেখাইছে কত 10,000 থেকে 1 লাখ। এখানে যেটা দেখাচ্ছে এটা অ্যাভারেজটা আমরা নিব, হ্যাঁ 50,000, এ কিন্তু কাছাকাছি আছে। এইচএফ দেখাইছে এ কিন্তু আরো মাতব্য, আরো বড় বড় দেখাচ্ছে। এই যে জার্সি, এই যে জার্সি জার্সি এ দেখাচ্ছে 10,000-এর উপরে। হ্যাঁ তো এইখানে আমরা যেগুলা দেখবো, হ্যাঁ হ্যাঁ সরি 10,000-এর নিচে, তো যেটা আছে আমরা এটা এখানে দিয়ে দিব 57,600, এখানে দিব হচ্ছে 50,000, এখানে দিব হচ্ছে কত 10,000। টোটাল দিলে কত আসতেছে? এরকম কেন হলো? ও হ্যাঁ 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 হ্যাঁ, এ আল্লাহ, না এখানে এরকম আসবে না। তো আমাদের টোটাল হলো কত 1,17,600, হ্যাঁ বুঝতে পারছেন। এখানে জার্সির জন্য করলাম। এখন এখানে মিড টেল কোনগুলা, যেটা হচ্ছে 2 ওয়ার্ডের উপরে, হ্যাঁ 2 আর 3 ওয়ার্ডের যেগুলা। লং টেল কোনগুলা, লং টেল হচ্ছে আপনার 4 ওয়ার্ড থেকে উপরে। এখন অনেকে চিন্তা করতে পারে, হতাশ হয়ে যেতে পারে, চিন্তা তো না হতাশা আসবে যে শর্ট টেল কিওয়ার্ডে 1,17,000 ভিজিটর সার্চ ভলিউম, বাট মিড টেল কিওয়ার্ডে চলে আসতেছে আপনার, মিড টেলে আস্তে আস্তে দেখে যাবেন যে আপনার 10-15,000 টাকা, সরি 10-15,000 সার্চ ভলিউমে বেশি হচ্ছে না। আর লং টেলে যখন চলে যাবেন 50-60টা, আবার তা উডাও নেই এমন অবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য হতাশা। এখানে 1 লাখ, এখানে দেখতেছেন 1 লাখ, আর লং টেলে আস্তে আস্তে আপনি দেখবেন যে 10-15টা বা 50টা। তো এটা হওয়ার পিছনে কারণ আছে, যারা যেই 50টা সার্চার, যেই 50 জন এটা নিয়ে সার্চ করতেছে, ওরা এই ইন্টেন্টে সার্চ করতেছে, ওটা কিনবে, ঠিক আছে না। ও তো এত কষ্ট করে এত বড় জিনিস এমনি এমনি দিচ্ছে না, ওইটা নিয়ে সার্চ করতেছে, মানে ওইটা কেনার ইচ্ছা আছে থেকে ওইটা সার্চ করতেছে। সো যেই 50টা আপনি সার্চ ভলিউম পাইছেন, ওই 50টাই আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা অনেক হাই। সো আপনাকে সেভাবে এগুলা নিতে লাগবে। হ্যাঁ এখানে এসএল মানে কি? এসএল মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, 1 থেকে 10 কতগুলো নেবেন এখন বলেন, কিওয়ার্ড কতগুলো কাজ করবেন? 50টা শিওর তো? সবাই বলেন, সবাই মতামত দেন, কতগুলো নেবেন?